সকাল ৭টা ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে আছি। আজকে ভার্সিটিতে আমার প্রথম দিন। তখনই চোখ গেল এক সুন্দরী ললনার দিকে। আহ, পরীর মতো। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকতেই এই মেয়েটা ব্যাপারটা লক্ষ্য করলো। এই ছেলে, সমস্যা কি তোমার? এইভাবে হা করে তাকিয়ে থাকার মানে কি? ভদ্রতা বলে কিছু শেখনি নাকি বাসা থেকে আমাকে এইভাবে দেখছো? আরোহী থাম, বাচ্চা ছেলে মনে হয়, প্রথম দিন ভার্সিটিতে এসেছে তাই একটু ঘাবড়ে গেছে। আমার মনে হয় এত রাগ করিস না প্লিজ। ভার্সিটির ক্যাফেটেরিয়ার এক কোণে সকালে রোদ জানালা দিয়ে ঢুকছে, কফির গন্ধ আর গল্পের আড্ডায় মুখর চারপাশ। ঠিক তখনই আদ্রিয়ান প্রথমবার আরোহীকে দেখে। নীল ওড়নার মেয়েটা বান্ধবীদের সঙ্গে হাসছে, আর আদ্রিয়ানের বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন শুরু হয়। সে বুঝতে পারে না এটা কি মুগ্ধতা নাকি অন্য কিছু। ভাই আদ্রিয়ান, মেয়েটা সিনিয়র, থার্ড ইয়ারে পড়ে, তুই ফার্স্ট ইয়ার। এখানে প্রেম প্রেম হবে না, মাথা ঠান্ডা কর, চল ক্লাসে যাই। আমি ঘাবড়াইনি আপু, আমি শুধু সত্যিটা বলছি। আপনাকে দেখার পর থেকে আমার হার্টবিট অস্বাভাবিক হয়ে গেছে। আমি আপনাকে পছন্দ করি। কি বললে? আমাকে পছন্দ করো? তোমার সাহস তো কম না। অনার্স ফার্স্ট ইয়ারের পিচ্চি হয়ে সিনিয়র মেয়েকে প্রপোজ করছো? আরোহী, পাবলিক প্লেস এটা, সিক্রেট করিস না। ছেলেটা হয়তো ইমোশনাল হয়ে ভুল করে ফেলেছে। আরোহী চোখ দুটোর আগে লাল হয়ে গেছে। সে কফির কাপটা টেবিলে ঠাস করে রাখে। চারপাশের সবাই তাকিয়ে আছে। আদ্রিয়ান ভয় পায় না, বরং সোজা হয়ে দাঁড়ায়। তার চোখে পানি, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। চারপাশের পরিবেশ হঠাৎ করেই ভারী হয়ে যায়। ভুল বলিনি আপু, আমি জানি আপনি আমার সিনিয়র, তবুও আমি লুকাবো না। আপনি আমার প্রথম ক্রাশ, আমি আপনাকে ভালোবাসি। বেশি কথা বললে থাপ্পড় খাবি। আমার পার্সোনাল স্পেসে নাক গলাবি না। তোর বয়স কত আর আমার বয়স কত ভেবে দেখেছিস? ভাই ঠিক আছিস? গাল লাল হয়ে গেছে। বলেছিলাম না সিনিয়ররা ডেঞ্জারাস হয়। এখন চল, আর দাঁড়িয়ে অপমান নিস না। আরোহী, এটা কি করলে? ছেলেটার গালে দাগ বসে গেছে। রাগ কমা, চল আমরা ক্লাসে যাই, লেট হয়ে যাচ্ছে। থাপ্পড়ের শব্দে ক্যাফেটেরিয়া নিস্তব্ধ। আদ্রিয়ান গালে হাত দেয় না, সে শুধু আরোহীর চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে রাগের পাশাপাশি একরাশ বিরক্তি। আরোহী ব্যাগ কাঁধে নিয়ে হন হন করে বেরিয়ে যায়। পেছনে সীমা তাড়াহুড়ো করে। আদ্রিয়ান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি যাব না তুর্য, ও রাগ করেছে তাই থাপ্পড় দিয়েছে, কিন্তু আমি পিছু ছাড়বো না। ও ভালো না বাসলেও আমি বাসবো। সীমা, ছেলেটাকে দেখেছিস? একদম বাচ্চা, বাবা মার আদরের ধন, এসে বড় বড় কথা বলছে। অসহ্য লাগে আমার। দেখেছি, কিন্তু ছেলেটার চোখে মিথ্যা ছিল না রে। যেভাবে বললো মনে হলো সত্যি সিরিয়াস। তুই একটু বেশি হার্ড হয়ে গেলি না? ভাই শোন, ভার্সিটিতে প্রেম ভালোবাসা চলে না। এখানে সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। সিনিয়র জুনিয়র রিলেশন টিকিও না, বাদ দে। বাইরে করিডোরে দুই দিকের হাঁটার শব্দ। আরোহী দ্রুত পা ফেলছে, যেন পেছনের সব স্মৃতি মুছে ফেলতে চায়। সীমা পাশে পাশে বোঝাচ্ছে। অন্যদিকে আদ্রিয়ান আর তুর্য যাচ্ছে সায়েন্স বিল্ডিং এর দিকে। গাল এখনো জ্বলছে। তুই বুঝবি না তুর্য, প্রথম দেখাতেই কারো জন্য বুক কাঁপতে পারে। আমি প্রমাণ করব বয়স আর ইয়ার ম্যাটার করে না। সীমা, ও যদি আবার সামনে আসে আমি কিন্তু সিন ক্রিয়েট করব। আমার পড়াশোনার ডিস্টার্ব আমি একদম সহ্য করব না। ক্লিয়ার? আচ্ছা বাবা, ক্লিয়ার, কিন্তু রাগটা কন্ট্রোল কর। থার্ড ইয়ারের প্রেজেন্টেশন আছে আজ। ম্যাডাম ছাড়ি দিলে কিন্তু আমিও বাঁচাতে পারবো না। দুইটা আলাদা করিডোর, একদিকে থার্ড ইয়ারের আর্টস বিল্ডিং, অন্যদিকে ফার্স্ট ইয়ারের সায়েন্স বিল্ডিং। একই ক্যাম্পাস, কিন্তু মাঝখানে 3 বছরের ব্যবধান। ক্যাফেটেরিয়ার সেই 5 মিনিট দুইটা জীবনকে এক সুতোয় বেঁধে দিয়েছে। আমি ক্লাস করব, কিন্তু ওকে ভুলবো না। তুই হেল্প না করলে নাই, আমি নিজেই আমার রাস্তা খুঁজে নিব তুর্য। লাস্ট বেঞ্চে বস ভাই, সামনে বসলে সাইড ধরবে, আর কান্নাকাটি করলে চলবে না। ছেলে মানুষ, একটু স্ট্রং হ। আমি হারবো না আপু, আপনি আমাকে চিনবেন। একদিন আপনি নিজেই আমার দিকে তাকিয়ে থাকবেন, সেদিন আমি চোখ ফেরাবো না। সায়েন্স বিল্ডিং এর 201 নাম্বার রুমে আদ্রিয়ান জানালার পাশে বসে। বাইরে গাছের পাতা নড়ছে। সে খাতায় কিছু লিখছে না, শুধু ভাবছে। ক্লাসে ঢুকে ফোন সাইলেন্ট করো। আর কেউ যদি ওই ছেলের কথা তোলে আমি কিন্তু ক্লাস থেকেই বের হয়ে যাব। সীমা, বুঝেছি বুঝেছি, আর বলবো না। তুই বস, আমি নোট খাতা বের করছি। ম্যাডাম আসলেই কিন্তু খবর আছে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবতা কঠিন। তুমি ফার্স্ট ইয়ার, আমি থার্ড ইয়ার। আমাদের মধ্যে কমন কিছুই নেই। ক্লাস শুরু হচ্ছে, চুপ কর এবার। পরে ক্যান্টিনে বসে যত খুশি গসিপ করিস, এখন খাতা কলম বের কর।
আর্টস বিল্ডিং এর 305 নাম্বার রুম। আরোহী সামনের বেঞ্চে বসে বারবার কলমের ক্যাপ খুলছে আর বন্ধ করছে। সে নিজেও জানে না কেন অস্থির লাগছে তার। 2টা ক্লাসরুম, 2টা মন, একটাই অদ্ভুত শুরু। তুর্য, তুই শিওর তো ওরা টিফিনে এখানেই আসে? আমি 1 ঘন্টা ধরে এই কোনার টেবিলটা বুক করে বসে আছি শুধু একবার দেখার জন্য। ভাই, তোর পাগলামি দেখে আমার নিজেরই লজ্জা লাগে। কাল থাপ্পড় খেয়ে শিক্ষা হয়নি? সিনিয়র আপু তাও আবার রাগী। শিক্ষা লাগবে না, ভালোবাসার জন্য সাহস লাগে। আর আমার সাহস তুই বুঝবি না। ও আসলে আমি শুধু একটা কথাই বলবো। আরোহী চল, টিফিন টাইম শেষ হয়ে যাবে। আজকে ক্যান্টিনে চিকেন বিরিয়ানি আছে, দেরি করলে সব শেষ হয়ে যাবে। দুপুর 12টা। ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া আবার গরম হয়ে উঠেছে। ছাত্রদের হাসি, ট্রে ঠোকাঠুকি আর চেয়ার টানার শব্দ। আদ্রিয়ান জানালার পাশের টেবিলে বসে আছে, চোখ দরজার দিকে। তুর্য পাশে বসে মাথা চাপড়াচ্ছে। সে জানে আজ আবার ঝামেলা হবে। সীমা দাঁড়া, ওই দেখ কালকের পিচ্চিটা আবার এসেছে। আমার সামনে পড়ার জন্যই কি ও ক্যান্টিনে বসে থাকে নাকি? সত্যি তো, আদ্রিয়ানা পাশে ওর বন্ধুটাও আছে, দেখে মনে হচ্ছে ইচ্ছে করে ওয়েট করছে। এখন কি করবি? আরোহী আপু, আপনি এসেছেন। আমি জানতাম আপনি টিফিনে এখানেই আসবেন, তাই তো সকাল থেকে এই জায়গাটা খালি রেখেছি। তোর সাহস কি দিনে দিনে বাড়ছে? কাল থাপ্পড় খাওয়ার পরেও শিক্ষা হয়নি? আমার পিছু ছাড়, না হলে আজকে আরো বড় কিছু হবে। ভাই চল, উঠে যা। মেয়েটা রেগে ফায়ার হয়ে আছে। এখন সিন ক্রিয়েট করলে পুরো ভার্সিটি জেনে যাবে, মান সম্মান সব যাবে। আরোহীর মুখ লাল হয়ে গেছে রাগে। সে ট্রে হাতে নিয়েও টেবিলের দিকে এগোলো না, উল্টো পেছন ঘুরে হাঁটা দিল। সীমা পেছন পেছন গেল। আদ্রিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু ডাকলো না, শুধু দেখলো। তার বুকের ভেতর জেদটা আরো শক্ত হলো। দেখলি তুর্য, ও আমাকে দেখে পালালো। তার মানে আমি ওর মনে দাগ কেটেছি, না হলে পালাবে কেন? পালায়নি রে ভাই, বিরক্ত হয়ে চলে গেছে। তুই এই সহজ জিনিসটা বুঝিস না কেন? জোর করে ভালোবাসা হয় না। জোর করছি না, আমি শুধু আমার ফিলিংসটা জানাচ্ছি। ও যদি না বোঝে আমি বোঝাবো, প্রতিদিন বোঝাবো। আরোহী শোন, এভাবে না খেয়ে চলে গেলে পেটে প্রবলেম হবে। চল অন্য ক্যান্টিনে যাই, ওই ছেলেটা যেখানে নেই। আমার খিদে নেই। ওই ছেলেটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এত নির্লজ্জ ছেলে আমি জীবনেও দেখিনি সীমা। বিকেল 4টা। ক্লাস শেষের ঘন্টা বাজলো। ছাত্ররা দল বেঁধে গেটের দিকে যাচ্ছে। আরোহী ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত হাঁটছে, যেন কেউ পিছু নেবে। সীমা পাশে। গেটের সামনে বড় গাছটার নিচে আদ্রিয়ান আগে থেকেই দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট ডায়েরি। আরোহী আপু, একটু দাঁড়ান প্লিজ। 2টা মিনিট, আমি কথা শেষ করেই চলে যাব। প্রমিস করছি ডিস্টার্ব করব না। আবার তুমি? তোমার লজ্জা বলে কিছু নেই? সকালেও ক্যান্টিনে জ্বালিয়েছ, এখন গেটেও। তোমার ফ্যামিলি কি শেখায়নি ভদ্রতা? আদ্রিয়ান, তুমি যাও এখান থেকে, ও রেগে আছে, পরে কথা বলো। এখন সিন করলে স্যাররা এসে যাবে। ভাই বাড়ি চল, মেয়েটা কথা বলতে চায় না। তুই কেন বুঝিস না? জোর করলে হিতে বিপরীত হবে। আজকে ভার্সিটির আমার প্রথম দিন ছিল আপু, আর প্রথম দিনেই আমি আপনাকে দেখেছি। প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? তোমার মুখে এই শব্দটা মানায় না। পিচ্চি ছেলে, পড়াশোনা করো। প্রেম ভালোবাসা তোমার জন্য না। প্রথম ভালোবাসা কখনো মিথ্যা হয় না আপু। আমি মিথ্যা বলছি না, আমার হার্ট সাক্ষী। আপনি বিশ্বাস না করলেও আমি থামবো না। মুখ বন্ধ করো। আর একটা বাজে কথা বললে গালে আরো 5টা পড়বে। ফাজলামোর একটা লিমিট থাকে। দেখলি তো ভাই, আবার থাপ্পড়। বলেছিলাম না? এবার খুশি? সিনিয়র মেয়ের হাতের মার খেয়ে ক্যারিয়ার শেষ কর। আরোহী, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। পাবলিক প্লেসে এভাবে মারা ঠিক না। ছেলেটা ছোট, বুঝিয়ে বললেই পারতিস। দ্বিতীয় থাপ্পড়ের শব্দে আশেপাশের সবাই তাকালো। আদ্রিয়ানের গাল আবার লাল, কিন্তু সে হাসছে। হ্যাঁ, সত্যিই হাসছে। তুর্যর আগে ফুঁসছে। সীমা বিব্রত, আরোহীর আগে কাঁপছে। বিকেলের রোদ আদ্রিয়ানের মুখে পড়েছে, আর সেই মুখে কোনো কষ্ট নেই। তুর্য, তুই হাসছিস? আমি হাসছি কারণ আমি শান্তি পেয়েছি। ওর হাতের থাপ্পড়েও শান্তি আছে, তবুও তো স্পর্শটা পেলাম। তুই পাগল হয়ে গেছিস? তুই সত্যি পাগল। থাপ্পড় খেয়ে শান্তি, এরপর কি লাথি খেয়ে সুখ খুঁজবি? মাথা ঠিক আছে তোর? মাথা একদম ঠিক আছে,
যে মানুষটাকে ভালোবাসি তার রাগ, তার মার সব কিছুই আমার কাছে স্পেশাল। ও বুঝবে একদিন। সীমা চল, আর 1 সেকেন্ডও এখানে থাকবো না। ছেলেটা পুরো সাইকো, ওর থেকে দূরে থাকাই ভালো আমাদের জন্য। চল, কিন্তু আদ্রিয়ান তুমি প্লিজ আর পিছু নিও না। ও সত্যি বিরক্ত হচ্ছে, এটা ওর পার্সোনাল স্পেসের ব্যাপার। আমি পিছু নিচ্ছি না আপু, আমি শুধু আমার ভালোবাসার মানুষটাকে ফলো করছি। এটা ক্রাইম না, এটা অধিকার। আরোহী ঝড়ের মতো চলে গেল। সীমা পেছনে। আদ্রিয়ান দাঁড়িয়ে রইল গাছের নিচে, গালে 2টা লাল দাগ। সূর্য পাশে দাঁড়িয়ে বন্ধুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে, কিন্তু আদ্রিয়ানের জেদ কমেনি, বরং বেড়েছে। বাড়ি যাবি নাকি এখানে দাঁড়িয়ে ওর আসার অপেক্ষা করবি? কাল আবার ভার্সিটির পড়াশোনা আছে, পড়াশোনা বাদ দিয়ে প্রেম করবি? বাড়ি যাব, কিন্তু পড়া আর প্রেম দুইটাই করব। আমি আরোহী আপুকে প্রমাণ করে ছাড়বো যে আমি সিরিয়াস। প্রমাণ কিভাবে? থাপ্পড় খেয়ে নাকি ক্লাস ফাঁকি দিয়ে? ভাই রিয়েলিটি মান, ও তোর থেকে 3 বছরের সিনিয়র। বয়স শুধু একটা সংখ্যা, ভালোবাসার কোনো বয়স নেই তুর্য। রবীন্দ্রনাথও তো নিজের চাইতে বড় মেয়েকে ভালোবেসেছিলেন, আমি পারবো না কেন? আরোহী, বাসায় গিয়ে রেস্ট নে। সারাদিন অনেক ধকল গেছে, ওই ছেলেটার কথা ভুলে যা। ও জাস্ট টাইম পাস করছে। টাইম পাস? ওর চোখ দেখেছিস? ওর চোখে কোনো দুষ্টুমি ছিল না, ছিল জেদ। আর জেদি মানুষ সবচেয়ে ডেঞ্জারাস হয়। তাহলে ভয় পাচ্ছিস? তুই না রাগী গার্ল, একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে ভয় পাবি? এটা তো মানায় না তোর সাথে, তাই না? ভয় না, বিরক্তি। আমার লাইফে এখন প্রেমের সময় নেই। 3rd ইয়ার থিসিস, প্রেজেন্টেশন, এর মাঝে এসব নাটক ভালো লাগে না। রাত 10টা। হোস্টেলের রুমে আরোহী পড়ার টেবিলে, সামনে খোলা বই, কিন্তু মন নেই। বারবার কলম ঘোরাচ্ছে। জানালার বাইরে জোনাকি। অন্যদিকে আদ্রিয়ান ম্যাসে বসে ডায়েরিতে লিখছে। প্রথম দিন প্রথম থাপ্পড়, দ্বিতীয় দিন দ্বিতীয় থাপ্পড়, তবুও ভালোবাসি। ডায়েরি, তুমি আমার বন্ধু। আজকেও আমাকে 2বার মারলো, কিন্তু আমি কাঁদিনি, কারণ ওর চোখে আমি রাগের সাথে অন্য কিছু দেখেছি। কি দেখছিস মায়া? ভাই এটা তোর কল্পনা। ওর চোখে শুধু বিরক্তি আর রাগ, আর কিছু না। ঘুমা এবার। ঘুম আসবে না। আজকে ও যখন মারলো আমি চোখ বন্ধ করিনি। আমি চেয়েছিলাম ওর রাগটা দেখতে। ও রাগলেও সুন্দর। শেষ, তুই শেষ। একটা থাপ্পড় প্রেমিককে আমি লাইভে প্রথম দেখলাম। যা ফ্রেশ হয়ে আয়। সীমা, ঘুম আসছে না কেন জানি। ওই ছেলেটার কথা মনে পড়ছে। প্রথম ভালোবাসা মিথ্যা হয় না, কথাটা মাথায় ঘুরছে। প্রভাব পড়েছে তাহলে? বলেছিলাম না ছেলেটা সিরিয়াস। তুই চাইলে ইগনোর কর, না হলে একদিন ফেসে যাবি। ফাঁসবো না, আমি আরোহী। আমি কন্ট্রোল করতে জানি। কাল থেকে ওকে পুরো ইগনোর করব, দেখি কতদিন টেকে। পরের দিন সকাল। ক্যাম্পাসে আবার ক্লাস। আদ্রিয়ান আজকে একটু আগে এসেছে। গালে হালকা পাউডার, থাপ্পড়ের দাগ ঢাকার বৃথা চেষ্টা। সূর্য পাশে। আরোহী সীমার সাথে আসছে, চোখ সোজা সামনে। আদ্রিয়ানকে দেখেও না দেখার ভান। আপু, গুড মর্নিং। আজকে ক্লাস কেমন হবে? আপনার প্রেজেন্টেশন আছে না? বেস্ট অফ লাক। কোনো রিপ্লাই নেই। সোজা হেঁটে ক্লাসে ঢুকে গেল। সীমা পেছন থেকে একবার তাকালো আদ্রিয়ানের দিকে, তারপর চলে গেল। দেখলি, ইগনোর এটাই বড় শাস্তি, থাপ্পড়ের চেয়েও কষ্টের। এবার কি করবি? কাঁদবি নাকি লড়বি? লড়বো। ইগনোর করলে বুঝবো ও আমার কথা ভাবছে, না হলে ইগনোর করার দরকার কি ছিল? আমি জিতবো তুর্য। ক্লাসের ফাঁকে লাইব্রেরির সামনে করিডোরে আদ্রিয়ান শুধু দূর থেকে দেখে, কাছে যায় না। আরোহীও যায় না, কিন্তু দুজনেই জানে অন্যজন আছে। ক্যাফেটেরিয়ার সেই প্রথম দেখা, প্রথম থাপ্পড়, দ্বিতীয় থাপ্পড়, সবকিছু বাতাসে ভাসছে। গল্পটা এখানেই থামছে না, বরং নতুন করে শুরু হচ্ছে। তুর্য, ও আজকে আমার দিকে একবারও তাকায়নি, কিন্তু আমি জানি ও আমাকে খেয়াল করেছে, কারণ ওর হাঁটার স্পিড বেড়ে গিয়েছিল। তুই সব কিছুতে পজিটিভ খুঁজিস। যা ভাই, ক্লাস কর, প্রেজেন্টেশন আছে। ফেল করলে কিন্তু আপু তোকে আরো ইগনোর করবে। ফেল করব না, ওর জন্য হলেও টপ করতে হবে, যাতে ও গর্ব করে বলতে পারে এই ছেলেটা আমার জুনিয়র। আরোহী, ছেলেটা আজকে ডিস্টার্ব করেনি, শুধু গুড মর্নিং বলেছে। তোর রাগ কি একটু কমেছে নাকি আরো বেড়েছে? কমেওনি বাড়েওনি, নিউট্রাল। আমি ওকে নিয়ে ভাবতে চাই না সীমা, প্লিজ এই টপিকটা বাদ দে।
আচ্ছা বাদ দিলাম, কিন্তু তুই নিজেও যে বারবার ওর দিকে আর চোখে তাকাচ্ছিস, সেটার কি হবে? সেটাও বাদ দিবি? আমি কখন? মিথ্যা বলিস না, আমি ব্যস্ত মানুষ। ওই পিচ্চির দিকে তাকানোর টাইম আমার নেই। বিকেলের ক্লাস শেষে আবার সেই গাছের নিচে আদ্রিয়ান দাঁড়িয়ে নেই। সূর্য জিজ্ঞেস করলো, আজকে ওয়েট করবি না? না, আজকে ওকে স্পেস দেব। ভালোবাসা মানে শুধু পিছু নেওয়া না। আরোহী দূর থেকে এটা শুনলো এবং প্রথমবারের মতো ঠোঁটের কোণে হালকা হাসি এলো। কিন্তু সেটা কেউ দেখেনি, শুধু বাতাস দেখেছে। জানিস সূর্য, আজকে মার খাইনি, তাই মন খারাপ। কারণ মার মানে ও রিয়্যাক্ট করছে, ইগনোর মানে ভাবছে। দুইটাই আমার লাভ। তোর লজিকের মা বাপ নেই, চল বাড়ি। আর হ্যাঁ, কালকে যদি আবার থাপ্পড় খাস আমি কিন্তু ভিডিও করব। কর, ইউটিউবে আপলোড দিস, টাইটেল দিবি এক পাগলের ভালোবাসা, ভাইরাল হবে। আর আরোহী আপু দেখবে। সূর্য ডুবছে, ক্যাম্পাস ফাঁকা, দুইটা ছায়া দুই দিকে হেঁটে যাচ্ছে। একজনের বুকে জেদ, আরেকজনের মনে অস্থিরতা। কে জানে তৃতীয় থাপ্পড় কবে আসবে, নাকি তৃতীয়বারের থাপ্পড়ের বদলে অন্য কিছু আসবে। সূর্য, আজকে আরোহী আপুর ফাইনাল ইয়ারের ভাইবা। আমি সকাল থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছি, একবার শুধু অল দ্য বেস্ট বলবো। ভাই, 1 বছর হয়ে গেল, তুই এখনো একই জায়গায়। থাপ্পড় খাওয়া, ইগনোর খাওয়া, সব খেয়েও তোর প্রেম কমেনি। কমবে না, ভালোবাসা কমে না রে। ও এখন ফাইনাল ইয়ারে, প্রচুর প্রেশার। আমার উচিত পাশে থাকা, ডিস্টার্ব না করা। আরোহী, তুই রেডি? ভাইবা বোর্ডের স্যাররা খুব কড়া, টেনশন করিস না, তুই পারবি। আমরা তোর জন্য দোয়া করছি। 1 বছর কেটে গেছে, ক্যাম্পাসের গাছগুলো বড় হয়েছে। আদ্রিয়ান সেকেন্ড ইয়ারে, আরোহী ফাইনাল ইয়ারে। পড়াশোনার চাপে আরোহীর চোখে কালি। ক্যাফেটেরিয়ায় আড্ডা নেই, শুধু লাইব্রেরি আর ক্লাস। আদ্রিয়ান দূর থেকে ফলো করে, কিন্তু কাছে যায় না। আজকে ভাইবার দিন। সীমা, আমার হাত কাঁপছে। 3 বছরের পড়া আজকে 1 ঘন্টায়। যদি কিছু ভুলে যাই, যদি স্যাররা ধমক দেয়? ভয় পাবি না তুই আরোহী, তুই রাগী গার্ল। রাগ দিয়ে ভাইবা দে, স্যাররা ভয় পেয়ে পাশ করিয়ে দিবে। আপু, টেনশন নেবেন না, আপনি পারবেন। আমি দূর থেকে দোয়া করছি, রেজাল্ট ভালো হবে আমি জানি। কোনো কথা না, ভাইবা শেষ করে কথা বলো। এখন ডিস্টার্ব করো না, আমার মাথা অলরেডি হ্যাং হয়ে আছে। দেখলি, কথা বলেছে, রাগ করে হলেও রিপ্লাই দিয়েছে। এটা প্রোগ্রেস ভাই। 1 বছর আগেও থাপ্পড় ছিল। ভাইবা রুমের দরজা বন্ধ। বাইরে আদ্রিয়ান বেঞ্চে বসে, হাতে পানির বোতল। প্রতি 5 মিনিটে দরজার দিকে তাকায়। সূর্য পাশে বসে বিরক্ত। আরোহীর মুখে ঘাম। স্যারদের প্রশ্নের উত্তর দিতে দিতে গলা শুকিয়ে যাচ্ছে। সময় যেন থেমে আছে। সূর্য, ও কাঁদবে না তো, ও অনেক স্ট্রং। কিন্তু মেয়েরা ভাইবার সময় কাঁদে। আমি যদি পাশে থাকতে পারতাম। থাকতে পারবি না, এটা ওর যুদ্ধ। তুই শুধু ওয়েট কর। আর হ্যাঁ, রেজাল্ট খারাপ হলে সান্ত্বনা দিতে যাস না আবার। আরোহী বের হয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে না কেমন হয়েছে। আরোহী, কি হলো? স্যাররা কি বললো? জানি না রে, মাথা কাজ করছে না। 3টা প্রশ্নের উত্তর দিতে পারিনি, মনে হচ্ছে ফেল করব। আপু, ফেল করবেন না, আপনি টপার। 3টা প্রশ্ন না পারলে কি হয়েছে, বাকিগুলো তো পেরেছেন। তুমি এখানে কেন? বললাম না ডিস্টার্ব করো না, আমার মুড অফ। প্লিজ সরে যাও সামনে থেকে। আরোহী দ্রুত হেঁটে চলে গেল, চোখে পানি টলমল। আদ্রিয়ান পেছন থেকে ডাকলো না, শুধু দাঁড়িয়ে দেখলো। সূর্য কাঁধে হাত রাখলো। 1 বছরে আদ্রিয়ান শিখেছে কখন কাছে যেতে হয় আর কখন দূরে থাকতে হয়। সূর্য, ও কষ্ট পেয়েছে। আমি কিছু করতে পারলাম না, শুধু দাঁড়িয়ে দেখলাম। নিজেকে খুব অসহায় লাগছে। এটাই বড় হওয়া ভাই। ভালোবাসা মানে সবসময় পাশে থাকা না, কখনো দূর থেকে দোয়া করাও ভালোবাসা। আমি ওর বাসার সামনে যাব আজকে, শুধু একবার দেখব ও ঠিক আছে কিনা, তারপর চলে আসবো, প্রমিস। আরোহী, খাওয়া দাওয়া কর। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। রেজাল্টের আগে শরীর খারাপ হলে চলবে ম্যাডাম? খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সব শেষ। থার্ড ইয়ার পর্যন্ত টপ করলাম, আর ফাইনালে এসে সব গেল। গেছে না, রেজাল্ট এখনো দেয়নি। আগে থেকে নেগেটিভ ভাবিস না। আর ওই ছেলেটা তোর জন্য ওয়েট করছে নাকি? সন্ধ্যা 7টা। আরোহীদের বাসা মেইন রোডের পাশে, দোতলা বিল্ডিং, নিচে ছোট গলি। আদ্রিয়ান গলির মুখে দাঁড়িয়ে আছে, হাতে একটা চকলেট। ভাইবা শেষে মিষ্টি খেতে হয়। সূর্যর সাথে নেই, আজকে আদ্রিয়ান একা। আপু যদি জানালা দিয়ে তাকায়, একবার যদি দেখে আমি এসেছি, শুধু এইটুকুই চাই, আর কিছু না। আম্মু, আমার জন্য 1 কাপ চা দাও, মাথা ব্যথা করছে।
আজকের দিনটা খুব বাজে গেল। ফোন দে তো, ওই ছেলেটা আবার মেসেজ দিয়েছে। আপু, টেনশন নেবেন না, আপনি পারবেন। নির্লজ্জ একটা। ব্লক করে দে, আর কোনো মেসেজ দেখতে চাই না। 1 বছরে জ্বালিয়ে মারলো, এখনো শান্তি দেয় না। রাত 8টা। গলির লাইটটা টিমটিম করছে। আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। হঠাৎ দোতলার জানালা খুলল। আরোহী, চোখে ক্লান্তি। আদ্রিয়ান হাত নাড়ল। আরোহীর সাথে সাথে জানালা বন্ধ করে দিল, পর্দা টেনে দিল। দেখেছে, রাগ করে জানালা বন্ধ করেছে, তার মানে আমাকে দেখেছে, এটাই অনেক। আজকে বাড়ি চলে যাই। ভাই তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আরোহী আপুর ভাই তোকে খুঁজছে, মারার জন্য রেডি। কি? ভাই কিভাবে জানলো? আমি তো কারোর সাথে কথা বলিনি, শুধু দাঁড়িয়েছিলাম। আরোহীর বড় ভাই রাফি ঢাকায় জব করে। আজকে ছুটিতে বাড়ি এসেছে। বিকেলে ছাদ থেকে আদ্রিয়ানকে দেখেছে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, রাগে মাথা গরম। বোনের পেছনে ছেলে ঘুরে, এটা সে মানবে না। এই ছেলে, এখানে কি করিস? 1 ঘন্টা ধরে আমার বোনের বাসার সামনে ঘোরাঘুরি করছিস কেন? সমস্যা কি তোর? ভাইয়া, আমি কিছু করিনি, শুধু দাঁড়িয়েছিলাম। আরোহী আপুর ভাইবা ছিল, তাই একটু উইশ করতে এসেছি। উইশ? আমার বোনকে তুই চিনিস? তোর সাহস তো কম না, ভার্সিটির পিসি হয়ে আমার বোনের পিছু নিস? ভাইয়া প্লিজ, ভুল বুঝবেন না, আমি ওকে ভালোবাসি 1 বছর ধরে, কিন্তু কখনো ডিস্টার্ব করিনি। ভালোবাসিস? ঠাস ঠাস, আমার বোনের নাম মুখে নিবি না, বেয়াদব কোথাকার। তোর বাসা কোথায়? বাবা মাকে ডাকবো? প্রথম ঘুষি আদ্রিয়ানের পেটে, দ্বিতীয়টা গালে। আদ্রিয়ান পড়ে গেল। রাফির আগে অন্ধ। আশেপাশে লোক জড়ো হচ্ছে। আদ্রিয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, মুখে রক্ত, কিন্তু চোখে পানি নেই। ভাইয়া মারেন, যত খুশি মারেন, কিন্তু আমি ওকে ভালোবাসি, এটা সত্যি, এটা মিথ্যা না। আবার বড় বড় কথা। ঠাস, আমার বোনের দিকে আর নজর দিলে হাত পা ভেঙে দেব, মনে থাকবে? ভাই ছাড়েন, ও ছোট, ভুল করে ফেলেছে, আর করবে না, প্লিজ ছেড়ে দেন, পুলিশ ডাকবেন না। আরোহী, নিচে ঝামেলা হচ্ছে। তোর ভাই কাকে যেন মারছে, গলির সামনে অনেক লোক, তুই দেখবি? কে? আমি যাব না, আমার মন ভালো নেই। কে মার খাচ্ছে আমার দেখার দরকার নেই। আদ্রিয়ান মাটিতে বসে আছে, ঠোঁট কেটে রক্ত, জামা ছিঁড়েছে। রাফি চলে গেল ধমক দিয়ে। লোকজনও সরে গেল। তুর্য আদ্রিয়ানকে ধরে উঠালো। আদ্রিয়ান হাসছে, রক্ত মাখা দাঁতে হাসি। পাগল, একদম পাগল, মার খেয়ে হাসছিস? চল হাসপাতালে যাই, ইনফেকশন হবে, তোর মাথা গেছে। হাসপাতাল লাগবে না, ব্যথা আছে কিন্তু শান্তি আছে। ওর ভাই আমাকে মেরেছে, তার মানে ওর ফ্যামিলি আমাকে চিনেছে। চিনেছে মার খাওয়ার জন্য, ভালোবাসার জন্য না। তুই কি কিছুই বুঝিস না? ওরা তোকে মেনে নেবে না কখনো। একদিন নেবে, আমি প্রমাণ করব আমি খারাপ ছেলে না, আমি শুধু ওকে ভালোবাসি। এটা কি অপরাধ? আরোহী, ছেলেটা মার খেয়েছে, তোর ভাই মেরেছে, রক্ত বের হয়েছে, তবু হাসছিল তোর জন্য। কেন বললি আমাকে? আমি শুনতে চাই না। ওর জন্য আমার কি? ও নিজের ইচ্ছায় গেছে, নিজের ইচ্ছায় মার খেয়েছে। তুই পাথর, একটা মানুষ তোর জন্য মার খেলো আর তুই বলছিস তোর কিছু যায় আসে না? একটু মায়া নে না। মায়া থাকলে লাইফ নষ্ট হবে। আমার ফাইনাল ইয়ার, আমার ক্যারিয়ার, এর মাঝে এইসব ইমোশনাল ড্রামা রাখার সময় নেই। রাত 12টা। মেসের রুমে আদ্রিয়ান শুয়ে আছে, গায়ে জ্বর। সূর্য কপালে পানি দিচ্ছে। আদ্রিয়ানের ফোনে 30টা মিসড কল, অচেনা নাম্বার, হয়তো রাফি ভাই। আদ্রিয়ান ফোন সাইলেন্ট করে রাখলো। তুর্য, ও কি একবারও খোঁজ নিয়েছে? ফোন দিয়েছে? মেসেজ কিছু না দিলেও সমস্যা নেই। দেয়নি, আর দেবেও না। তুই ঘুমা, কালকে ক্লাস আছে, জ্বর নিয়ে গেলে স্যার বকা দেবে। ক্লাস করব, প্রেজেন্টেশন আছে, ওকে দেখাতে হবে আমি দুর্বল না, মায়ের খেলেও আমি স্ট্রং। সীমা, ঘুম আসছে না। ওই ছেলেটার মুখটা মনে পড়ছে, রক্ত মাখা মুখে হাসি। কেন হাসছিল ও? কারণ ও তোকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসা এমনই হয়, মার খেয়েও হাসে। তুই বুঝবি না। বুঝতে চাইও না, আমি উইক হতে চাই না। একবার উইক হলে সব শেষ, আমার ফ্যামিলি মানবে না। পরের দিন সকাল। আদ্রিয়ান জ্বর নিয়ে ক্লাসে, চোখ লাল। তুর্য নোট লিখে দিচ্ছে। আরোহী লাইব্রেরিতে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু অক্ষর দেখছে না। বারবার জানালার দিকে তাকাচ্ছে। গলির কথা মনে পড়ছে। স্যার, আমি প্রেজেন্টেশন দেব, টপিক ডিটারমিনেশন। আমি জানি কিভাবে হাল না ছেড়ে লড়তে হয়। ভাই বস, জ্বর 102, তুই কথা বলিস না, আমি দিচ্ছি প্রেজেন্টেশন, তুই শুধু বসে থাক। না, আমি নিজে দেব। ও যদি শোনে,
ওকে কেউ যদি বলে আমি পারি, আমি হেরে যাইনি। আরোহী শুনেছিস, আদ্রিয়ান আজকে প্রেজেন্টেশন দিয়েছে জ্বর নিয়ে। টপিক ছিল ডিটারমিনেশন। স্যাররা খুব প্রশংসা করেছে। ভালো করুক, আমার কি, আমার প্রেজেন্টেশন কালকে, আমার নিজের চিন্তা আছে, ওর খবর নেওয়ার টাইম নেই। টাইম নেই কিন্তু খবর ঠিকই নিচ্ছিস। মুখে বলিস না কিন্তু চোখ বলে দেয়। তুইও ওকে নিয়ে ভাবিস। ভাবি না, কিউরিয়াসিটি, একটা ছেলে কতটা পাগল হতে পারে সেটা দেখছি, রিসার্চ করছি। সপ্তাহ কেটে গেল। আদ্রিয়ান সুস্থ, কিন্তু আগের মতো গলির সামনে দাঁড়ায় না। ক্লাস করে, লাইব্রেরিতে বসে, দূর থেকে দেখে। আরোহীও বুঝেছে আদ্রিয়ান কাছে আসছে না। এই নীরবতাটা আরো কষ্টকর। তুর্য, আজকে 1 মাস হলো আমি ওর সামনে যাইনি। ও কি নোটিশ করেছে নাকি খুশি হয়েছে? নোটিস করেছে। মেয়েরা সব নোটিস করে। তুই কাছে গেলে বিরক্ত, দূরে থাকলে মিস। এটাই মেয়েদের স্বভাব। আমি মিস করাতে চাই না, আমি চাই ও শান্তিতে থাকুক। ওর ফাইনাল ইয়ার, আমি ওর বাধা হতে চাই না। সীমা, ছেলেটা আর আসে না, ক্যাফেটেরিয়াতেও না, গেটেও না। ভালোই হয়েছে, আমার পড়ায় মন দিতে পারছি। মুখে বলেছিস ভালো হয়েছে, কিন্তু চোখে পানি। আরোহী তুই কাঁদছিস ওর জন্য, স্বীকার কর। পানি না, চোখে ধুলো পড়েছে। আর কান্না, আমি কাঁদি না, আমি আরোহী, আমি শক্ত। রেজাল্টের দিন, নোটিশ বোর্ডের সামনে ভিড়। আরোহী ফার্স্ট ক্লাস পেয়েছে। সীমা জড়িয়ে ধরলো। আদ্রিয়ান দূর থেকে দেখলো, হাততালি দিল, তারপর চলে গেল। আরোহী পেছন ফিরে তাকালো, খালি করিডোর। কংগ্রাচুলেশন আপু, আপনি পেরেছেন। আমি জানতাম পারবেন। এখন থেকে আপনার নতুন জার্নি শুরু, আমি প্রাউড। থ্যাঙ্কস এটা বলার জন্য। আর কিছু নাকি আবার পিছু নেবে? আমি এখন গ্র্যাজুয়েট। পিছু নেব না, আপনি ডিজার্ভ করেন বেটার কাউকে। আমি শুধু একটা কথা বলবো, আমি আপনাকে ভালোবাসি। 1 বছর, 365 দিন, 2টা থাপ্পড়, অসংখ্য ইগনোর, একবার মার, তবুও ভালোবাসা একই আছে। আদ্রিয়ান 3rd ইয়ারে, আরোহী গ্র্যাজুয়েট। দুজনের পথ আলাদা, কিন্তু মন কি আলাদা? সেটা তো সময় বলবে। তার জন্য আপনাকে সম্পূর্ণ গল্পটাই শুনতে হবে। তুর্য আজকে 3 মাস হলো ওর সাথে কথা নেই। রেজাল্টের দিন থ্যাঙ্কস বলার পর আর কিছু বলেনি। আমি কি ভুলে যাব? ভুলবে কিভাবে? তোর ডায়েরির প্রতি পাতায় ওর নাম। চাকরি পেয়েছে শুনেছি ব্যাংকে, এখন আরো বিজি। আরোহী কংগ্রাচুলেশন, ব্যাংকের জবটা কনফার্ম। ট্রেনিং শুরু কবে? বাসায় মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। সামনের সপ্তাহে। টেনশন হচ্ছে রে, 3rd ইয়ারের পর চাকরি, লাইফটা হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল। গ্র্যাজুয়েশনের 6 মাস পর আরোহী এখন একটা প্রাইভেট ব্যাংকে জব করে। সকাল 9টা থেকে 5টা অফিস। শাড়ি, হিল, ফাইল। আদ্রিয়ান 3rd ইয়ারে, আগের মতো পিছু নেয় না। শুধু ফেসবুকে ওর প্রোফাইল পিকচার সেভ করে রাখে। 1 বছরের জেদ এখন পরিণত ভালোবাসা। আপু, আপনার জবের খবর শুনেছি, অনেক খুশি হয়েছি। আপনি ডিজার্ভ করেন। আপনার জন্য একটা গিফট আছে, দেব? গিফট? কিসের? আমি এখন বাচ্চা না, আর তোমার সাথে আমার কোনো সম্পর্কও নেই, তাই গিফটও লাগবে না। সম্পর্ক নেই, কিন্তু শ্রদ্ধা আছে। আপনি আমার সিনিয়র। একটা কলম আপনার সিগনেচারের জন্য অফিসে কাজে লাগবে। আরোহী নে, ছেলেটা 1 বছরে অনেক চেঞ্জ হয়েছে। আগের মতো জ্বালায় না, ভদ্রভাবে কথা বলে। রাগ কমা। ঠিক আছে, কালকে পার্কে দিও। অফিসের পর 5টায়, 5 মিনিট, বেশি সময় নেই আমার। পরের দিন বিকেল, সিটি পার্ক। বকুল গাছের নিচে বেঞ্চ, চারপাশে কপোতের ভিড়। আদ্রিয়ান আগে থেকে বসে আছে, হাতে ছোট গিফট প্যাকেট, নীল র্যাপার। তার বুক ধকধক করছে। 1 বছর পর মুখোমুখি। আপু, আপনি এসেছেন? আমি ভাবছিলাম আসবেন না। অফিসের ড্রেসে আপনাকে অনেক সুন্দর লাগছে। সত্যি? গিফটটা দাও, আমার সময় কম, 5 মিনিট পর মিটিং আছে। অযথা কথা বাড়িও না প্লিজ। এই নিন একটা পার্কার কলম, আপনার নাম খোদাই করা। আরোহী অফিসার, আপনার নতুন পরিচয়ের জন্য। থ্যাঙ্কস, সুন্দর হয়েছে, কিন্তু এত কিছুর দরকার ছিল না। তুমি এখনো আগের মতোই আছো, ইমোশনাল। চেঞ্জ হয়েছি আপু, এখন আর থাপ্পড় চাই না, শুধু একটা সুযোগ চাই, আপনাকে বোঝানোর সুযোগ। বাতাসে বকুলের গন্ধ। আরোহীর শাড়ির আঁচল উড়ছে। আদ্রিয়ানের চোখে 1 বছরের অপেক্ষা। আরোহী গিফটটা ব্যাগে রাখলো। চোখে পানি চলে আসার মতো অবস্থা, কিন্তু সামলে নিল। রাগে মেয়েটাও আজ নরম। 1 বছর তুমি পিছু নিয়েছো, মার খেয়েছো, ইগনোর করেছি, তবুও ছাড়োনি কেন? কি পেয়েছো আমার মধ্যে? শান্তি পেয়েছি আপু, আপনার রাগে, আপনার চুপে, আপনার হাঁটায়।
আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম আপনি আমার। আমি তোমার থেকে 3 বছরের বড়, ফ্যামিলি মানবে না, সোসাইটি মানবে না, তারপরেও বলছো ভালোবাসো। ভালোবাসা বয়স দেখে না, স্ট্যাটাস দেখে না। আমি শুধু আপনাকে চাই, লাইফ পার্টনার হিসেবে বিয়ে করতে চাই। আরোহী, ফোন বাজছে অফিস থেকে। 10 মিনিটের মধ্যে ঢুকতে হবে। কথা শেষ কর, পরে কথা হবে। ভাই ওর বেশি ইমোশনাল হোস না, মেয়েটা অফিসার, ওর প্রেশার আছে, সম্মান দিয়ে কথা বল। আরোহী উঠে দাঁড়ালো, আদ্রিয়ানও দাঁড়ালো। দুজনের মাঝে 2 হাত দূরত্ব। 1 বছর আগের সেই ক্যাফেটেরিয়ার থাপ্পড়, গলির মার, সব মনে পড়ছে। আজকে চারপাশে শুধু নীরবতা আর বকুল। আপু আমি ওয়েট করব, যতদিন লাগে। আপনি শুধু একবার হ্যাঁ বলেন, আমি প্রমাণ করব আমি যোগ্য। আমি আমি ভেবে দেখব। এখন যেতে হবে। তুমি ভালো থেকো আদ্রিয়ান, আর পাগলামি করো না। এই আদ্রিয়ান ডাকটা 1 বছরের প্রথম শুনলাম। এটাই আমার পুরস্কার। আমি ভালো থাকবো আপনার জন্য। আরোহী দ্রুত হেঁটে চলে গেল, পেছন ফিরে একবারও তাকালো না। আদ্রিয়ান বেঞ্চে বসে রইল, হাতে বকুল ফুল। তুর্য পাশে এসে কাঁধে হাত রাখলো। আজকে থাপ্পড় নেই, শুধু কথা। এটাই জয়। তুর্য ও আদ্রিয়ান বলেছে, নাম ধরে ডেকেছে। এটা অনেক বড় কিছু। আমি স্বপ্ন দেখতে পারি এখন। দেখ, কিন্তু রিয়েলিস্টিক স্বপ্ন। ও অফিসার, তুই স্টুডেন্ট, ফ্যামিলি, ক্যারিয়ার সব ভাবতে হবে। ভাববো, সব ভাববো। শুধু ওকে হারাতে চাই না। 1 বছরের কষ্ট বৃথা যেতে দেব না। আরোহী, অফিসে সবাই তোর প্রশংসা করছে। নতুন জয়েন করেই বড় প্রজেক্ট পেয়েছিস, ট্রিট দে। দেব, কিন্তু মন ভালো নেই। ওই ছেলেটা আজকে বিয়ের কথা বলল। আমি কি উত্তর দিব বুঝছি না। উত্তর তোর মন জানে। 1 বছরেও প্রমাণ করেছে। এখন তোর পালা, হ্যাঁ অথবা না। ভয় লাগে রে, যদি কষ্ট পাই, যদি ফ্যামিলি না মানে, আমি রিস্ক নিতে পারবো না। রাত 10টা। আরোহীর ফ্ল্যাট, বারান্দায় দাঁড়িয়ে, হাতে সেই নীল প্যাকেটের কলম। আরোহী, অফিসার। আদ্রিয়ানের হাতের লেখা, চোখ ভিজে যাচ্ছে। রাগে মেয়েটা আজ একা কাঁদছে। আদ্রিয়ান, তুমি কি সত্যি আমাকে বোঝো, নাকি এটা জাস্ট মোহ? আমি জানতে চাই, জানতে হবে। তুর্য, আমি কালকে আবার যাব পার্কে। যদি ও আসে, যদি একটা সুযোগ দেয়, আমি সব বলবো। যা, কিন্তু এবার কনফেশন না, বন্ধুত্ব দিয়ে শুরু কর। ওকে স্পেস দে, ও নিজেই বুঝবে। ঠিক বলেছিস। ফোর্স করব না, শুধু পাশে থাকবো, ওর ছায়ার মতো। পরের দিন আবার পার্ক, এবার সন্ধ্যা। লাইট জ্বলেছে। আদ্রিয়ান বেঞ্চে বসে গিটার বাজাচ্ছে, হালকা সুর। আরোহী দূর থেকে দেখলো, শাড়ি পরে না, এবার সালোয়ার কামিজে। অফিস শেষে সোজা এসেছে। গানটা সুন্দর। কার জন্য বাজাচ্ছ, নাকি নিজের জন্য? আপনার জন্য আপু। তোমার জন্য। গানটা শিখেছি ইউটিউব দেখে। ভুল হলে ক্ষমা করবেন। ভুল হয়নি, ভালো হয়েছে। বসো, 5 মিনিট না, আজকে আধা ঘন্টা সময় আছে আমার। সত্যি? আধা ঘন্টা? আমার জন্য? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, বাস্তব। আমি ক্লান্ত আদ্রিয়ান, একা লড়তে লড়তে ক্লান্ত। কেউ পাশে থাকলে মন্দ হয় না। বেঞ্চে দুজন পাশাপাশি, মাঝে এক বিঘত ফাঁকা। আকাশে চাঁদ, চারপাশে ঝিঝি পোকার ডাক। 1 বছরের রাগ, অভিমান, থাপ্পড়, সব গলে পানি হয়ে যাচ্ছে। আদ্রিয়ানের হাত কাঁপছে। আরোহী সেটা দেখলো। আপু, আপনার হাতটা কি ধরতে পারি 1 সেকেন্ডের জন্য? শুধু ফিল করার জন্য যে আপনি আছেন। ধরো, কিন্তু ছেড়ে দিও না। আমি ভেঙে পড়লে সামলানোর দায়িত্ব তোমার। পারবো, কথা দিলাম। আপনার হাত আমি শক্ত করে ধরবো, জীবনের শেষ দিন পর্যন্ত। আদ্রিয়ান আরোহীর হাত ধরলো, নরম শীতল হাত, অফিসের কলমের কালির গন্ধ। আরোহী চোখ বন্ধ করলো। 1 বছরের জেদ আজ হাতে হাতে মিশে গেল। আদ্রিয়ানের বুকের ভেতর ঝড়। পারবে তো আদ্রিয়ান? আমার কাঁধে মাথা রাখবে? অনেক টেনশন, অফিস, ফ্যামিলি সব। একটু শান্তি চাই। আসেন, আমার কাঁধটা আপনার যতক্ষণ খুশি রাখেন, আমি নড়ব না, প্রমিস। আরোহী মাথা রাখলো আদ্রিয়ানের কাঁধে। চুলের গন্ধ, শ্যাম্পুর মিষ্টি গন্ধ। আদ্রিয়ান চোখ বন্ধ করে সে গন্ধ নিল। 1 বছর অপেক্ষার প্রতিটা সেকেন্ড আজ সার্থক। তার হাত আরোহীর কোমরে। আপু, আপনার গন্ধটা এত সুন্দর, আমি সারা জীবন এই গন্ধটা মনে রাখতে চাই। চুপ, কথা বলো না, জাস্ট থাকো। আমি একটু ঘুমাই, অফিসের প্রেসারে ঘুম হয় না। ঘুমান, আমি আছি, কেউ ডিস্টার্ব করবে না। আমার বুক আপনার বালিশ। 15 মিনিট। আরোহী সত্যি ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান নড়ল না, পিঁপড়া কামড়ালেও নড়ল না। সূর্য দূর থেকে দেখে হাসলো। সীমা আরোহীকে ফোন দিল। কোথায় তুই? আরোহী ঘুমের মধ্যে বলল, শান্তিতে। আপু উঠুন, 7:30 বাজে। আপনার বাসায় টেনশন করবে আমি পৌঁছে দেই।
আর 5 মিনিট। তোমার কাঠটা অনেক আরাম, ছাড়তে ইচ্ছে করছে না। ছাড়তে হবে না, বিয়ের পর সারা জীবন কাঁদ দেব, কথা দিলাম। দুষ্টু, ওঠো, বাসায় যেতে হবে, আম্মু ওয়েট করছে। দুজনে উঠে দাঁড়ালো। আদ্রিয়ান আরোহীর ব্যাগটা হাতে নিল। আরোহী বাধা দিল না। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় দুটা ছায়া একসাথে হাঁটছে। দূরত্ব নেই। আপু, আমাকে একটা সুযোগ দেবেন? অফিসিয়ালি প্রপোজ করার সুযোগ, ফ্যামিলির সামনে। দেব, কিন্তু শর্ত আছে। আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, গ্র্যাজুয়েশন শেষ করতে হবে, তারপর। করব, 1 বছরের মধ্যে জব নেব, আপনাকে প্রাউড ফিল করাবো। আপনি শুধু ওয়েট করেন। ওয়েট করব, কিন্তু বেশি দেরি করলে কিন্তু আমি অন্য জায়গায় বিয়ে করে নেব। করবেন না, আমি জানি, কারণ আপনার হাত এখনো আমার হাত ছাড়েনি। রিকশা স্ট্যান্ডে এসে দাঁড়ালো। আদ্রিয়ান আরোহীকে রিকশায় তুলে দিল। যাওয়ার আগে আরোহী হঠাৎ আদ্রিয়ানের গালে হাত রাখলো, সেই গাল যেখানে 1 বছর আগে থাপ্পড় পড়েছিল। সরি ওই দিনের জন্য, আর থাপ্পড় মারবো না, কথা দিলাম। এবার থেকে শুধু আদর। আদর? আমি অফিসিয়ালি চাই আপু, গালে না, কপালে। পাগল, লোকে দেখবে। দেখুক, আমি আমার ভালোবাসাকে লুকাবো না। আরোহী হেসে কপালটা এগিয়ে দিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে কপালে ঠোঁট ছোঁয়ালো। হালকা পবিত্র ছোঁয়া। 1 বছরের অপেক্ষার শেষ। আরোহীর চোখে পানি, আদ্রিয়ানের চোখেও। আদ্রিয়ান, আমি তোমাকে ভালোবাসি অনেক। 1 বছর ধরে বুঝতে পারিনি, আজ বুঝলাম। আমিও আপু, অনেক। আপনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। রিকশা চলে গেল। আদ্রিয়ান দাঁড়িয়ে রইল। হাতে এখনো আরোহীর হাতের স্পর্শ। বাতাসে বকুল আর শ্যাম্পুর মিশ্র গন্ধ। তুর্য পেছন থেকে এসে জড়িয়ে ধরল। অবশেষে ভাই। হ্যাঁ রে, অবশেষে। আর কোনো থাপ্পড় না, এখন থেকে শুধু জড়িয়ে ধরা। ট্রিট ডে, 1 বছরের প্রেমের ট্রিট। আজকে পার্টি হবে। হবে আরোহী আপুর সাথে আমাদের দুইজনের পার্টি। আরোহী, বাসায় এসেছিস? মুখে হাসি কেন? কি হয়েছে? কিছু না, শুধু শুধু আমি প্রেমে পড়েছি রে, আবার এবার সত্যিকারের। জানতাম ওই পিচ্চির প্রেমে। যা ঘুমা, কালকে অফিস আছে। আর হ্যাঁ, ট্রিট কিন্তু বকেয়া রইল। রাত 12টা। 2টা ফোন, 2টা মেসেজ। গুড নাইট আমার ভালোবাসা। গুড নাইট আমার ভবিষ্যৎ। 1 বছর পর প্রথমবারের মতো 2টা মন একসাথে ঘুমালো। আর কোনো দূরত্ব নেই, শুধু অপেক্ষা, বিয়ের অপেক্ষা। আপু, আজকে বিকেলে পার্কে আসবেন না রেস্টুরেন্টে? আপনার যেখানে ইচ্ছা, আমি সব জায়গায় ওয়েট করব। পার্কে চলো, রেস্টুরেন্টে খরচ বেশি, আর তুমি স্টুডেন্ট, আমার টাকা খরচ করাতে ইচ্ছে করে না। ভাই, প্রতিদিন দেখা করিস, ক্লাসের কি হবে? স্যাররা ধরবে, একটু পড়াশোনা কর। পড়বো রে, রাতে পড়বো, দিনে ওর সাথে সময়, এটা আমার এনার্জি। ওকে না দেখলে দিন ভালো যায় না। আরোহী, তুই অফিসের পর রোজ বের হোস? বাসায় আম্মু কিছু বলে না? সন্দেহ করে না? বলে বলে বান্ধবীর সাথে। মিথ্যে বলতে খারাপ লাগে, কিন্তু আদ্রিয়ানকে না দেখলে আমারও ভালো লাগে না। গ্র্যাজুয়েশনের পর 3 মাস। প্রতিদিন বিকেল 5টা। হয় সিটি পার্কের বকুলতলা, নয়তো ক্যাম্পাসের পাশে চায়ের আড্ডা, রেস্টুরেন্ট। আদ্রিয়ান আগে এসে বসে থাকে। আরোহী অফিসের ড্রেসেই আসে। ক্লান্তি থাকলেও মুখে হাসি। 1 বছরের অপেক্ষার পর এই প্রতিদিনের দেখাটাই অক্সিজেন। আপু, আজকে আপনার জন্য কি এনেছি দেখুন। আপনার ফেভারিট বকুল ফুলের গাছটা চুলে পরিয়ে দেই। দাও, কিন্তু রোজ কেন গিফট দাও? আমি তো কিছু দেই না, আমার লজ্জা লাগে। আপনি দেন, আপনার সময় দেন, আপনার হাসি দেন, এর চেয়ে বড় গিফট কি আছে? পাগল একটা। এই নাও, তোমার জন্য ঘড়ি, অফিস থেকে বোনাস পেয়েছি, তোমার হাতে মানাবে। আদ্রিয়ান হাত বাড়িয়ে দিল। আরোহী নিজে ঘড়িটা পরিয়ে দিল। চামড়ার বেল্টে আরোহীর পারফিউমের গন্ধ। আদ্রিয়ান ঘড়িটা বারবার দেখছে। সময় এখন আরোহীর নামে চলে। আপু, এই ঘড়িতে এখন দুইজনের সময় চলবে। আপনার অফিসের সময় আর আমার আপনার জন্য ওয়েট করার সময়। ইমোশনাল। খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শোনো, শনিবারে আমার ছুটি, সারাদিন ঘুরবো। রাজি? রাজি। সকাল থেকে রাত পর্যন্ত শুধু আপনি আর আমি, আর কেউ না। ভাই, তোর ফোনে 20টা মিস কল। বাসা থেকে আঙ্কেল রাগ করছে, তাড়াতাড়ি বাসায় যা। যাব, আগে ওকে রিকশায় তুলে দেই, তারপর। আপু, কালকেও একই সময় আসবেন তো? আসবো, তুমি না আসলে আমি ঝগড়া করব। আর হ্যাঁ, রাতে ফোন দিও, ঘুমানোর আগে কথা বলবো। রাত 10টা। 2টা ফোন, 2টা হেডফোন। আদ্রিয়ান ছাদে, আরোহী বারান্দায়। 2 ঘন্টা কথা, পড়াশোনা, অফিস, ফ্যামিলি, স্বপ্ন। কোনো টপিক শেষ হয় না।
আদ্রিয়ান, তোমার গলার আওয়াজ শুনলে আমার টেনশন কমে যায়, অফিসের স্ট্রেস সব উধাও। আমারও আপু, আপনার হোম শুনলেই মনে হয় পৃথিবীর সব শান্তি আমার কাছে। কালকে কি পরবে? নীল শার্টটা পরো, ওইটাতে তোমাকে সুন্দর লাগে, আমার পছন্দের কালার। পরবো, আপনার পছন্দ মানেই আমার পছন্দ। আর আপনি কি পরবেন? শাড়ি? না, সালোয়ার। শাড়ি পরে অফিস, তারপর তোমার সাথে দেখা, অনেক কষ্ট। ঠিক আছে, যেটাতে আরাম পান সেটাই পরবেন, শুধু হাসিটা নিয়ে আসবেন। এভাবেই দিন যায়, সপ্তাহ যায়। আদ্রিয়ানের ফোনে এখন আরোহী 10টা ছবি। আরোহীর ব্যাগে আদ্রিয়ানের দেওয়া গাছরা, চকলেট, চিরকুট। অফিসে কলিগরা জিজ্ঞেস করে। আপু প্রেম করছেন? আরোহী লজ্জা পেয়ে আসে। আপু, আজকে আপনার জন্য সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করুন, হাত বাড়ান। আবার কি গিফট? তুমি পাগল হয়ে যাচ্ছ, আমার টাকা সেভ করো। এটা টাকার গিফট না, এটা আমার হাতে বানানো আপনার নামে ডায়েরি, প্রতি পাতায় আপনার জন্য কবিতা। কাঁদিয়ে দেবে? সত্যি? আমি খুলে দেখবো বাসায় গিয়ে, এখন না, লোকে দেখবে। দেখুন, আমি চাই আপনি এখনই দেখুন আর বলেন কেমন হয়েছে। আরোহী ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, প্রথম দিন, প্রথম থাপ্পড়, তবুও ভালোবাসি। পরের পাতায়, গলির মার, তবুও ভালোবাসি। আরোহীর চোখ ভিজে গেল। পাবলিক প্লেসে কান্না চেপে রাখলো। আদ্রিয়ান, তুমি এত কিছু মনে রেখেছো? আমি তো ভুলেই গেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। ভুলি নাই আপু, একটা সেকেন্ডও না। আপনি আমার মেমোরিতে সেভ, ডিলিট করার অপশন নেই। বাসায় যাই, আজকে অফিসে অনেক প্রেশার ছিল, মাথা ব্যথা করছে। তুমি রাগ করো না। রাগ করব না, চলেন রিক্সা ডাকি, কপালে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা। জ্বর নেই, শুধু টেনশন। তুমি পাশে থাকলে সব ঠিক হয়ে যায়। রাত 11টা। আদ্রিয়ানের রুম, পড়ার টেবিলে ল্যাপটপ খোলা, অ্যাসাইনমেন্ট, ফোনে আরোহী, ভিডিও কল, দুজনেই ক্লান্ত, তবুও কথা। আপু, আপনার চোখ লাল, ঘুমান, আমি রাখি, কালকে ক্লাস আছে আপনার। না, আর 10 মিনিট। তোমার মুখটা দেখি, সারাদিন দেখিনি, মিস করেছি। আমিও। আপনার অফিসের ড্রেসটা আজকে সুন্দর লাগছিল, নীল শাড়ি, আমার ফেভারিট। কালকে আবার পরবো তোমার জন্য। এখন ঘুমাও, জ্বর আসবে, কালকে দেখা হবে। গুড নাইট আপু, লাভ ইউ অনেক। লাভ ইউ টু, পাগল। পরের দিন দুপুর। আদ্রিয়ানের বাবা শহর থেকে এসেছেন, বিজনেসম্যান, কড়া মানুষ। ছেলে রুমে ঢুকে ল্যাপটপে ফেসবুক খোলা দেখলেন। আরোহীর ছবি, কমেন্টে লাভ ইউ। আদ্রিয়ান, এটা কি মেয়ে? তুই প্রেম করিস পড়াশোনা বাদ দিয়ে? বাবা, ও আমার ভালোবাসা, সিনিয়র, কিন্তু খুব ভালো মেয়ে। সিনিয়র? তোর থেকে বড়? লজ্জা করে না? ফ্যামিলির মান সম্মান সব ডুবাবি? বাবা প্লিজ এভাবে বলো না, ও অনেক স্ট্রাগল করেছে, আমি ওকে ছাড়তে পারবো না। পারবি না? দেখাচ্ছি, থাম। ল্যাপটপ মেঝেতে, স্ক্রিন ভেঙে টুকরো, মোবাইলও ছুঁড়ে মারলেন। বাবা কি করলে? আমার সব ওর মধ্যে, কন্টাক্ট, ছবি, চ্যাট, সব শেষ। শেষ ভালো, পড়াশোনায় মন দে, না হলে ভার্সিটি থেকে নাম কাটিয়ে দেব, আর ওই মেয়ের সাথে কথা বললে পা ভেঙে দেব। বাবা দরজা বন্ধ করে চলে গেলেন। রুমে শুধু ভাঙা কাছের শব্দ। আদ্রিয়ান মেঝেতে বসে পড়ল, হাতে রক্ত, ল্যাপটপের টুকরা কুড়াচ্ছে, ফোনের স্ক্রিন ফেটে গেছে। আরোহীর লাস্ট মেসেজ, বাসায় পৌঁছেছো? সিন হয়নি। আপু আমি সরি, তোমার সাথে কথা বলতে পারবো না, বাবা সব ভেঙে দিয়েছে। ভাই দরজা খোল, কি হয়েছে? আঙ্কেলের চিৎকার শুনছি, তুই ঠিক আছিস? ঠিক নাই রে, সব শেষ, ওর সাথে যোগাযোগের রাস্তা বন্ধ, আমি কি করব এখন? কান্না থামা, আগে হাতে রক্ত পরিষ্কার কর। আমি ফার্স্ট এইড বক্স আনছি, শক্ত হ। শক্ত হতে পারছি না, 1 বছর পর ওকে পেয়েছি, এখন আবার হারাবো? আমি মরে যাব রে। মরবি না, আমি আছি না, আরও আছে, ও তোকে ছাড়বে না, ট্রাস্ট রাখ। আরোহী অফিসে, লাঞ্চ টাইম। আদ্রিয়ানের ফোন অফ, মেসেজ সিন হচ্ছে না, কল যাচ্ছে না। আরোহীর বুক ধড়ফড় করছে। খারাপ কিছু হয়েছে নাকি? সীমা, ওর ফোন বন্ধ, কালকে রাতেও কথা হয়েছে, আজকে সকাল থেকে অফ, টেনশন হচ্ছে। হয়তো ক্লাসে, নয়তো ব্যাটারি শেষ। এত টেনশন করিস না, বিকেলে দেখা হবে তো। না, মন বলছে কিছু হয়েছে। ও কখনো আমার মেসেজ ইগনোর করে না, কখনো না। ভাই শোন, আমি ওর অফিসের নাম্বার ম্যানেজ করেছি, তুই কথা বলবি, আমি ম্যানেজ করে দিচ্ছি। কিন্তু বাবা যদি জানতে পারে, আবার মারবে, তবুও বলবো, একবার শুধু আমি ঠিক আছি বলবো। পেয়ে ফোন থেকে কল, অফিসের রিসেপশন। আরোহী ম্যাডামকে দেন। আরোহী ফোন ধরলো, অচেনা কণ্ঠ কিন্তু চেনা কান্না। এমন কেন কাঁদছো? কি হয়েছে? আপু আমি ঠিক আছি, শুধু ফোন নষ্ট, বাবা জেনে গেছে,
ল্যাপটপ মোবাইল ভেঙে ফেলেছে। কি? কেন, তুমি ঠিক আছো? মার খেয়েছো? কথা বলো, আমি এক্ষুনি আসছি। আসবেন না আপু, বাবা যদি দেখে আরও প্রবলেম হবে। আমি ম্যানেজ করে নেব, আপনি টেনশন নেবেন না। টেনশন না করে পারি? তুমি আমার, তোমার কষ্ট মানে আমার কষ্ট। শোনো, কান্না থামাও। থামাতে পারছি না, আপনার নাম্বারও সেভ ছিল, সব মুছে গেছে। আমি আপনাকে কিভাবে খুঁজবো? আমি নাম্বার দিচ্ছি, মুখস্থ করো 017। আর শোনো, আমি রোজ ওই পার্কে 5টায় থাকবো, তুমি আসবে। আসবো আপু, হেঁটে আসবো, কিন্তু গিফট দিতে পারবো না, টাকা নেই। গিফট লাগবে না, তুমি আসলেই আমার সবচেয়ে বড় গিফট। এখন রাখো, কেউ দেখে ফেলবে। ফোন কেটে গেল। আদ্রিয়ান দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। তুর্য পাশে, হাতে ব্যান্ডেজ। আরোহী অফিসে চোখ মুছল। ফাইল ভিজে গেল। বাইরে বৃষ্টি। তুর্য ও বলেছে রোজ আসবে 5টায়, আমি যাব, বাবা মারলেও যাব। যা, কিন্তু সাবধানে। আঙ্কেলকে বোঝাতে হবে, রাগ করে লাভ নেই, সময় লাগবে। আরোহী, তুই কাঁদছিস কেন? অফিসের সবাই দেখছে, চোখ মুছ। ছেলেটা কি ঠিক আছে তো? ঠিক নেই, ওর সব ভেঙে দিয়েছে ওর বাবা। আমি কি করব এখন? ওকে ছাড়তে পারবো না। ছাড়তে হবে না, ফাইট কর। দুইজন মিলে। ভালোবাসা সহজ না, প্রমাণ দিতে হয়। দেব, আমি ওর পাশে আছি, সব সময় থাকবো। বিকেল 5টা। পার্ক। আদ্রিয়ান খালি হাতে বসে আছে। গায়ে পুরনো টি শার্ট, পকেটে 20 টাকা। আরোহী এলো, হাতে 2টা আইসক্রিম। এই নাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। আর কাঁদবে না, আমি আছি না। আপু আমি কিছু দিতে পারলাম না, গরিব হয়ে গেলাম। তুমি আমার সবচেয়ে দামি গিফট। হাসো, দেখি তোমার হাসি। হাসছি, আপনার জন্য সব সময় হাসবো। দুজনে আইসক্রিম খাচ্ছে, পাশাপাশি হাত ধরাধরি। বৃষ্টি পড়ছে, কেউ ছাতা ধরছে না, ভিজছে। আদ্রিয়ানের চোখের পানি আর বৃষ্টির পানি মিশে যাচ্ছে। আরোহী ওর কাঁধে মাথা রাখলো। আদ্রিয়ান, আমরা জিতবো, আমি প্রমিস করছি। তোমার বাবাকে আমি বোঝাবো, সময় দাও। সময় আছে আপু, আপনার মতো কেউ পাশে থাকলে 1000 বছরও ওয়েট করা যায়। চলো, তোমাকে বাসায় দিয়ে আসি, রিক্সা ভাড়া আমি দিচ্ছি, আপত্তি করবে না? করব না, আপনার টাকায় রিক্সা, আপনার কাঁধে মাথা, এর চেয়ে বড় সুখ কি আছে? রাত 10টা। আদ্রিয়ানের রুম অন্ধকার। ল্যাপটপ নেই, ফোন নেই, শুধু দেওয়ালে আরোহীর ছবি প্রিন্ট করা। তুর্য পাশে বসে। আদ্রিয়ান ডায়েরিতে লিখছে কলম দিয়ে। আজকে ও বলেছে আমি আছি, এই 3টা শব্দের জন্য আমি সব দিতে পারি। ঘুমা ভাই, কালকে সকালে উঠে নতুন ফোন কিনতে হবে, সেকেন্ড হ্যান্ড। আমি টাকা দিচ্ছি। নেব না, নিজে কিনবো, টিউশনি করব, ওর জন্য যোগ্য হতে হবে। বাইরে বৃষ্টি, ভেতরে 2টা ভাঙা মানুষ, কিন্তু অটুট ভালোবাসা। বাবার রাগ, সমাজের বাধা, সবকিছু পাশ কাটিয়ে ওরা হাঁটছে হাত ধরে। আপু আজকে থেকে আমি টিউশন শুরু করেছি, ক্লাস 9-এর 2টা ছেলে পড়াবো, মাস শেষে 6000 টাকা হাতে পাবো আমি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, নিজের পায়ে দাঁড়াও আগে। আমিও পাশে আছি, কিন্তু পড়াশোনার যেন ক্ষতি না হয় সেটা খেয়াল রেখো। ভাই, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত তোর দৌড়ের ওপর থাকতে হবে। টিউশন, ক্লাস, আবার টিউশন। তুই ঘুমাবি কখন বলতো? ঘুমের দরকার নেই রে, ওর জন্য যোগ্য হতে হবে আমাকে। একদিন ওর বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমার। আরোহী, বাসায় সবাই সন্দেহ করছে। আম্মু আজকে জিজ্ঞেস করলো তুই রোজ কোথায় যাস। আমি কি উত্তর দেব বলতো? বলো, বান্ধবীর বাসায় পড়তে যাই। আর কতদিন মিথ্যা বলবো জানি না, বুকের ভেতর সব সময় ভয় কাজ করে আমার। সময়টা দ্রুত বদলে গেছে। আদ্রিয়ান এখন আর আগের মতো ফ্রি নেই। সকাল 9টায় ঘুম থেকে উঠে টিউশন, তারপর ভার্সিটি, বিকেলে আবার টিউশন, রাত 1টায় বাসায় ফিরে খেয়ে ঘুম। আরোহীর অফিসেও প্রমোশনের চাপ। দেখা হয় এখন সপ্তাহে মাত্র 1 দিন, শুক্রবার বিকেলে সেই পুরনো পার্কের বেঞ্চে। আপু সরি, আজকে 20 মিনিট লেট হয়ে গেল। স্টুডেন্টের বাসায় কারেন্ট ছিল না, হারিকেনের আলোতে বসে পড়িয়েছি ওদের। সমস্যা নেই, তুমি আসছো এটাই আমার কাছে অনেক বড় কিছু। তোমার চেহারা শুকিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করো না? খাই তো, কিন্তু টেনশনে গলা দিয়ে খাবার নামে না। আপনার বাসার অবস্থা এখন কি? আব্বু আম্মু কিছু বলেছে আপনাকে? বলেছে। আব্বু গতকাল আমার ফোন চেক করেছে, তোমার নাম্বার পেয়ে গেছে। রাগ করে সারা রাত ঘুমায়নি। বকুল গাছের নিচে হঠাৎ নীরবতা নেমে এলো। আরোহীর চোখে ডলমল পানি। আদ্রিয়ান ওর হাতটা শক্ত করে ধরল। হাতে কালি আর চকের সাদা দাগ, টিউশনের চিহ্ন স্পষ্ট। ভয় পাবেন না আপু, আমি আছি তো আপনার পাশে। একদিন সব ঠিক হয়ে যাবে।
শুধু আমাকে একটু সময় দেন আপনি। সময় তো দিচ্ছি, কিন্তু আমার ফ্যামিলি সময় দেবে না। ওরা অলরেডি আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। কি বলছেন? বিয়ে? আমার সাথে একটাবার কথা না বলে বিয়ে ঠিক করবে ওরা? না, আমি সরাসরি মানা করে দিয়েছি, কিন্তু ওরা জোর করছে। বলছে ওই ছেলের কোনো ভবিষ্যৎ নেই। ভাই মাথা ঠান্ডা কর, চিৎকার করে কোনো লাভ নেই। এখন ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে আমাদের। প্ল্যান? কিসের প্ল্যান? আমি তো একদম নিঃস্ব, একটা ভাঙা ফোন আর 6,000 টাকার টিউশনি ছাড়া কিছুই নেই। আরোহী, আব্বু বলেছে সামনের মাসে পাত্রপক্ষ বাসায় আসবে। সিভিল ইঞ্জিনিয়ার, আমেরিকায় জব করে এখন। আমি সাফ জানিয়েছি আমি রাজি না। আব্বুর আগে প্রথমবারের মতো আমাকে থাপ্পড় মেরেছে, বলেছে বেয়াদবি করবি না। রাত 12টা। আরোহীর রুমের দরজা বন্ধ। ফোনের ওপাশে আদ্রিয়ান। দুজনে ফিসফিস করে কথা বলছে, যেন দেয়ালেরও কান আছে এখানে। আদ্রিয়ান, আমি আর পারছি না। রোজ বাসায় ঝগড়া, আম্মু কান্না করে, বলে আমাদের মান সম্মান সব যাবে। আপু, আমার সাথে পালাবেন? আমি কথা দিচ্ছি আপনাকে কষ্ট দেব না। ছোট রুম হলেও ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। পাগল হয়েছে তুমি? পালানো কি মুখের কথা? ফ্যামিলি, সমাজ সবকিছু শেষ হয়ে যাবে আমাদের। শেষ হোক, আপনি ছাড়া আমার জীবনে কিছু নেই। আমি 2-3টা টিউশনি করব, আপনাকে রাজ রানী করে রাখবো। কাঁদছো তুমি? ফোনের ওপাশে তোমার কান্নার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। একটু শক্ত হও প্লিজ। শক্ত থাকতে পারছি না। আপনাকে অন্য কারো বউ হতে দেখলে আমি 1 সেকেন্ডও বাঁচবো না আপু। এক সপ্তাহ পরে শুক্রবার। পার্কে এসে বেঞ্চ। আদ্রিয়ানের চোখ লাল। আরোহীর ডান গালে স্পষ্ট থাপ্পড়ের দাগ বসে আছে। কে মেরেছে আপনাকে? ওই ইঞ্জিনিয়ারের কথা বলার জন্য? আমি ওকে খুন করে ফেলবো একদম। কেউ মারেনি, আমি নিজের আগে দেওয়ালে মাথা ঠুকেছি। তুমি প্লিজ এমন পাগলামি করো না। আপু, আর পারছি না আমি। হয় আপনাকে বিয়ে করব, নয়তো আমি নিজেকে শেষ করে দেব। চুপ, ওই কথা আর মুখেও আনবে না। ঠিক আছে, পালাবো আমরা, কিন্তু ভালো করে প্ল্যান করে। ভাই সত্যি পালাবি তুই? পুলিশ কেস হবে, ফ্যামিলি মামলা দেবে। সব ভেবে দেখেছিস তুই? সব ভেবেছি, জেলে গেলেও যাব। ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচা সম্ভব না আমার। আরোহী, তুই শিওর তো? একবার বের হলে আর ব্যাক করার কোনো রাস্তা থাকবে না কিন্তু। নেই, আমি 100% শিওর। ও ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারবো না। প্ল্যান ফাইনাল হলো। আগামী শুক্রবার সকাল। আরোহী বলবে অফিস ট্যুরে যাচ্ছে। আদ্রিয়ান টিউশনি ক্যান্সেল করবে। সকাল 7টায় কমলাপুর স্টেশন। একটা বেগ, কিছু টাকা আর অফুরন্ত ভালোবাসা। আপু, আপনার ভয় লাগছে না? এত বড় সিদ্ধান্ত নিচ্ছি আমরা। লাগছে, কিন্তু তোমার হাতটা ধরলে সব ভয় নিমেষে কেটে যায় আমার। শক্ত করে ধরবো, জীবনেও ছাড়বো না আপনাকে, কথা দিলাম। বৃহস্পতিবার রাত। আদ্রিয়ান ব্যাগ গোছাচ্ছে। 2টা জামা, পুরনো ডায়েরি, আরোহীর দেওয়া ঘড়িটা। তুর্য পাশে বসে আছে চুপচাপ। ভাই এটাই শেষবার ভাব, ফ্যামিলির সাথে আর একবার কথা বলে দেখ। বলেছি রে, বাবা স্পষ্ট বলেছে ওই মেয়ের ছায়াও দেখলে বাড়ি থেকে বের করে দেবে। আর রাস্তা নেই। যা তাহলে, আমি দোয়া করি তোরা সুখে থাকিস, সাবধানে থাকিস। তুই আমার ভাই, বিয়েতে তোকে আসতেই হবে কিন্তু। অন্যদিকে আরোহীর বাসা। আরোহী আলমারি থেকে নিজের জমানো 20,000 টাকা নিল। একটা চিরকুট লিখলো, আব্বু আম্মু আমাকে ক্ষমা করো, আমি ভালোবাসার মানুষের সাথে যাচ্ছি। শুক্রবার সকাল 7টা। কমলাপুর স্টেশন। মানুষের ভিড়। আদ্রিয়ান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, চোখে পানি। আরোহী এলো, হাতে শুধু একটা ব্যাগ, চোখ দুটো ফোলা। এসেছেন আপনি? আমি ভাবছিলাম হয়তো আসবেন না। আসবো না? তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কোথাও জায়গা নেই। চলেন, ট্রেন 8টায় গাজীপুর যাব আমরা। ওখানে আমার বন্ধুর মেস আছে, 2,000 টাকা একটা রুম পাওয়া যাবে। চলো। ট্রেন ছেড়ে দিল। দুইজন জানালার পাশের সিটে। আরোহী আদ্রিয়ানের কাঁধে মাথা রাখলো। আদ্রিয়ান ওর হাত শক্ত করে ধরলো। পেছনে পড়ে রইল শহর, ফ্যামিলি, সব স্মৃতি। সামনে শুধু অজানা ভবিষ্যৎ। ভয় লাগছে আপনার? তোমার সাথে থাকলে কোনো ভয় লাগে না। আমি প্রমিস করছি, জীবনেও ঠকাবো না আপনাকে। গাজীপুর। সরু গলি, টিনের দরজা, একটা মাত্র রুম, একটা খাট, একটা ফ্যান, একটা বাথরুম। মাসিক ভাড়া 2,200 টাকা। আপনারা স্বামী স্ত্রী? জি, আমরা নতুন বিয়ে করেছি। কাবিননামা আছে আপনাদের কাছে? কালকে করে নিয়ে আসবো, আজকে রাতটা থাকতে দিন প্লিজ। রুমে ঢুকে দরজা বন্ধ করার সাথে সাথে আরোহী মেঝেতে বসে পড়লো। ফুপিয়ে কাঁদছে। আদ্রিয়ান পাশে বসলো। কাঁদছেন কেন আপু? কষ্ট হচ্ছে আপনার? না, শান্তি লাগছে। এতদিন পর মনে শান্তি পাচ্ছি, তোমার বুকে মাথা রাখতে পারছি। রাখেন, সারা জীবন রাখবেন, আমি আছি। আদ্রিয়ান, আমরা কি ঠিক কাজ করলাম? একদম ঠিক করেছি। ভালোবাসার জন্য যা করেছি
সব ঠিক। রাত, কারেন্ট নেই, মোমবাতির আলো। আদ্রিয়ান বাজার থেকে ভাত আর ডাল কিনে এনেছে। দুইজন মেঝেতে পেপার বিছিয়ে বসে খাচ্ছে। আপু সরি, ভালো কোনো খাবার দিতে পারলাম না আপনাকে। এটাই আমার জীবনের বেস্ট খাবার, তোমার হাতে খাচ্ছি, এর চেয়ে বড় কিছু আর নেই। কালকে সকালে কাজী অফিসে যাব, বিয়েটা অফিসিয়ালি করে নেব, তারপর তোমাকে নিয়ে আমার বাবার কাছে যাব। যাবে? উনি মারবে না তো তোমাকে? মারুক, তুমি পাশে থাকলে আমি দুনিয়ার সব সহ্য করতে পারবো। পরের দিন সকাল, কাজী অফিস। দুইজন সাক্ষী, তুর্য আর সীমা। ওরাও ছুটে এসেছে। কাবিননামায় সই হলো। কবুল বলুন। কবুল। কবুল। সই শেষ হওয়ার পর আদ্রিয়ান আরোহীর হাতে 200 টাকার কাচের চুড়ি পরিয়ে দিল। আরোহী প্রথমবারের মতো নির্ভয়ে হাসলো। মিসেস আরোহী আদ্রিয়ান। মিস্টার আদ্রিয়ানের বউ আমি। ট্রিট দে এবার, বিয়ের ট্রিট চাই। টাকা নেই রে, পরে দেবো, কথা দিলাম। ট্রিট লাগবে না, তোরা সুখী থাকলেই আমাদের বড় ট্রিট। রাতে রুমে ফেরা। নতুন বউ, নতুন সংসার। আদ্রিয়ান ফ্যানটা ঠিক করছে। আরোহী ছোট গ্যাসের চুলায় রান্না করছে। আদ্রিয়ান, ডালটা পুড়ে গেছে। সমস্যা নেই, পোড়া ডালই খাবো। বউয়ের হাতে রান্না বলে কথা। দুষ্টু ছেলে একটা। কাছে আসো, একটু জড়িয়ে ধরি তোমাকে। দরজা বন্ধ আছে তো? বন্ধ। আদ্রিয়ান আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরল। আরোহীর চুলে ক্লান্তির গন্ধ। আরোহী আদ্রিয়ানের বুকে মাথা রেখে কাঁদল। আদ্রিয়ান, আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি তুমি একদিন আমাকে ছেড়ে দাও। ছাড়বো না, মরলেও না। তুমি আমার নিঃশ্বাস। আমিও, তুমি আমার সবকিছু। রাত গভীর। দুইজন একটা চাদর আর একটা বালিশে ঘুমাচ্ছে। আদ্রিয়ানের ফোনে নতুন সিম। আরোহী অফিসে রিজাইন লেটার জমা দিয়েছে। কাল থেকে নতুন জীবন। পরের দিন সকাল, আদ্রিয়ানের বাবা এলেন। রুমের দরজায় কড়া নাড়লেন। দরজা খোল। বাবা তুমি এখানে? তুই বিয়ে করেছিস এই মেয়েকে? জি, ও আমার স্ত্রী। বের হ, বাড়ি থেকে বের হয়ে যা। আর কোনোদিন আমার মুখ দেখাবি না। বাবা প্লিজ, ওকে এভাবে অপমান করো না। তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আঙ্কেল প্লিজ, আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা ভাত কে দেবে? এই টিনের ঘরে থাকবে সারা জীবন? আমি দেবো বাবা, আমি কাজ করব। কর, দেখি কতদিন পারিস তুই। বাবা রাগ করে চলে গেলেন। আদ্রিয়ান দরজা বন্ধ করে আরোহীকে জড়িয়ে ধরল। দুইজনেই কাঁদছে। সরি, আমার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। চুপ, তুমি সরি বলবে না। আমরা একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় জয়। আমি কাজ খুঁজবো, ভালো একটা জব। তোমাকে আর কষ্ট দেব না। কষ্ট হচ্ছে না, তুমি পাশে থাকলেই হবে আমার। মাস ঘুরে গেল। আদ্রিয়ান সকালে টিউশনি, বিকেলে একটা দোকানে হিসাবের কাজ। মাসে 12,000 টাকা বেতন। আরোহী বাসায় বসে সেলাই শেখে, অনলাইনে অর্ডার নেয়। মাসে 5,000 টাকা আয়। আরোহী, আজকে বেতন পেয়েছি, এই নাও সংসারের খরচের টাকা। রাখো, তুমি তোমার জন্য একটা জামা কিনো, তোমার জামা ছিঁড়ে গেছে। আমার লাগবে না, তোমার জন্য একটা শাড়ি লাগবে, সামনে ঈদ আসছে। ঈদে আমরা দুজন একসাথে, এর চেয়ে বড় ঈদ আর কি হতে পারে। রাত, কারেন্ট নেই, মোমবাতির আলো। আদ্রিয়ান আরোহীর চুল আঁচড়ে দিচ্ছে। তুমি সুখী তো আমার সাথে? অনেক সুখী। তোমার মতো বর পেলে টিনের ঘরেও আমার কাছে রাজপ্রাসাদ। আমি তোমাকে বড় বাড়ি দেব, প্রমিস করলাম। লাগবে না, এই রুমটাই আমার কাছে রাজপ্রাসাদ। হঠাৎ দরজায় জোরে নখ। দুইজন পুলিশ দাঁড়িয়ে। আদ্রিয়ান, আরোহীর বাবা কিডন্যাপ কেস করেছে, আপনাদেরকে এখনই থানায় যেতে হবে। আমরা স্বামী স্ত্রী, আমাদের কাছে কাবিননামা আছে। নিয়ে যান, কিন্তু ওকে কিন্তু প্লিজ মারবেন না। থানায় সারা রাত। দুইজনকে আলাদা রুমে রাখা হলো। আদ্রিয়ান বেঞ্চে বসে শুধু আরোহীর কথা ভাবছে। আল্লাহ তুমি ওকে বাঁচাও। সকালবেলা আরোহীর বাবা মা এলেন, সাথে উকিল। ডিভোর্স পেপার সই করো, না হলে জেলে পচে মরবে। আমি সই করব না, আমি ওকে ভালোবাসি। তোর কি লজ্জা নেই? সমাজে আমরা মুখ দেখাবো কি করে? মাথা উঁচু করে মুখ দেখাবো। উকিল কোর্টের অর্ডার দেখালো। দুইজন প্রাপ্তবয়স্ক, স্বেচ্ছায় বিয়ে। কেস ডিসমিস। চলো। চলো। বাসায় ফেরার পথে রিকশায় দুজন চুপচাপ। খুব ভয় লাগছিল? তোমাকে হারানোর ভয় লাগছিল। হারাবো না কখনো। রুমে ফিরে দরজা বন্ধ। আদ্রিয়ান আরোহীকে কোলে তুলে নিল। আজকের পর থেকে আর কোনো বাধা নেই। আছে অভাবের বাধা, কিন্তু আমরা একসাথে সব পারবো। পারবো। ছোট রুম, ছোট সংসার, কিন্তু ভালোবাসাটা অনেক বড়। রাতে দুইজন ছাদে বসে আকাশে তারা দেখছে। আদ্রিয়ান, থ্যাংক ইউ আমার জীবনটা নতুন করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকেও আমাকে ভালোবাসার জন্য। আদ্রিয়ান, আমি প্রেগনেন্ট। কি বললে? 2 মাস রানিং। আল্লাহ, আমি বাবা হব? হ্যাঁ, তুমি বাবা হবে।
আদ্রিয়ান কাঁদতে কাঁদতে আরোহীকে জড়িয়ে ধরলো। কান্না আর হাসি একসাথে। ছোট রুমে নতুন স্বপ্নের জন্ম। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু ভালোবাসা আছে। আর ভালোবাসা থাকলে দুনিয়ার সব জয় করা যায়। আমি কাজ করব দিনে 2-3টা। তোমাকে আর বাচ্চাকে রাজার মতো রাখবো আমি। আমি জানি, কারণ তুমি আমার আদ্রিয়ান। তোমার আজকে আবার জ্বর এসেছে? কপাল তো আগুনের মতো গরম। ওষুধ খেয়েছো কিছু? না, শরীরটা ভালো লাগছে না, বমি বমি ভাব। তুমি অফিস যাও, আমি একটু ঘুমাই। ভাই তুই কালকেও ছুটি নিলি, আজকেও নিবি, বস রাগ করবে, চাকরিটা চলে যাবে। চাকরি যাক, ওর থেকে বড় কিছু নেই। তুই একটু দেখে রাখিস ওকে আমি আসা পর্যন্ত। আরোহী, তোর চেহারার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছিস? প্রেগনেন্সিতে এমন হয় নাকি? জানি না রে, আদ্রিয়ান সারাদিন দৌড়ায়, ওকে আর টেনশন দিতে ইচ্ছে করে না আমার। ছোট টিনের ঘর, সংসার ছোট কিন্তু ভালোবাসা অনেক বড়। কিন্তু আরোহী দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। সপ্তাহে 3 দিন জ্বর, বমি, মাথা ঘোরা। আদ্রিয়ান সকাল 6টায় বের হয়, রাত 10টায় ফেরে। রান্না, ঘর মোছা, ঔষধ সব একা সামলায়। ওঠো, একটু খিচুড়ি রান্না করেছি, গরম গরম খেয়ে ওষুধ খেয়ে নাও। না খেলে শরীর খারাপ করবে। খেতে ইচ্ছে করছে না, তুমি খাও, আমি একটু ঘুমাই। তুমিও রেস্ট নাও, সারাদিন অনেক খাটো। আমি ঠিক আছি, তুমি না খেলে আমি খাবো না। প্লিজ একটু খাও, আমার জন্য খাও। ভাই তোর চোখের নিচে কালি, তুই নিজে অসুস্থ হয়ে যাবি। এভাবে আর কতদিন চলবে বলতো? জানি না রে, ওর কষ্ট দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, কিন্তু আমি ছাড়া ওর কে আছে? আরোহী, শাশুড়ি আসলে কেমন হতো? একটু হেল্প পেতি। একা একা তো পারছিস না। ওনার কথা বাদ দে, আদ্রিয়ানের বাবা আমাদের নামও শুনতে পারে না, আসলে ঝামেলা হবে। সপ্তাহ পার হলো। আরোহীর অবস্থা আরো খারাপ। ডাক্তার বলেছে রেস্ট আর পুষ্টিকর খাবার দরকার। আদ্রিয়ান রাত জেগে ওর মাথায় পানি দেয়, নিজে না খেয়ে ওকে খাওয়ায়। তোমাকে ডাক্তার বলেছে ফল খেতে। এই নাও আপেল কেটে দিয়েছি, একটু খাও প্লিজ। তুমি কিনলে কোথা থেকে? টাকা কোথায় পেলে? তোমার লাঞ্চের টাকা দিয়ে? লাগবে না আমার, তুমি খাও। তুমি ঠিক হলে আমার সব ঠিক হয়ে যাবে। ভাই তুই হাঁপিয়ে যাচ্ছিস। অফিস, টিউশন, সংসার, হাসপাতাল, মানুষ নাকি মেশিন তুই? মেশিনই ভালো। মেশিনের তো কষ্ট লাগে না, আমার তো লাগে ওর কষ্ট দেখলে। শনিবার সকাল, দরজায় টোকা। আদ্রিয়ান দরজা খুলে দেখে ওর মা দাঁড়িয়ে, হাতে বাজারের বেগ, চোখে পানি। বাবা, আমি এসেছি। শুনেছি বৌমা অসুস্থ, আমাকে থাকতে দিবি কয়টা দিন? আম্মু তুমি, বাবা জানলে খুব রাগ করবে, তোমার কষ্ট হবে। কষ্ট হোক, আমার ছেলে আর বৌমা কষ্টে আছে, আমি ঘরে বসে থাকতে পারবো না। আম্মু আপনি আসেন, বসেন। সরি, ঘরটা অগোছালো। চুপ করো মা, আমি সব গুছিয়ে দিচ্ছি, তুমি শুয়ে থাকো। আম্মু এসে সংসারের হাল ধরলেন। রান্না, কাপড় কাচা, আরোহীর মাথায় তেল দেওয়া। আদ্রিয়ান অফিসে যায় নিশ্চিন্তে। আরোহী একটু সুস্থ হতে শুরু করে। আম্মু রাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা, তুই একদম ভেঙে গেছিস, খাওয়া দাওয়া করিস না, চেহারার কি অবস্থা করেছিস? আম্মু ও ঠিক হলে আমি ঠিক হব। তুমি এসে আমার অর্ধেক বোঝা নামিয়ে দিয়েছো। আমি না, মায়ের কাজেই এটা। তোরা সুখে থাকলেই আমি শান্তি পাই। আম্মু আপনি অনেক ভালো, আমাকে মেয়ের মতো আদর করেন। তুমি আমার মেয়ে, পেটে ধরিনি কিন্তু মনের মধ্যে ধরেছি। 10 দিন পর আদ্রিয়ানের বাবা খবর পেয়ে গেলেন, রাগে ফেটে পড়লেন। সন্ধ্যায় সোজা এই বাসায় হাজির। তুমি এখানে কি করো? আমার নিষেধ ছিল না? ছেলের জন্য এত দরদ? দরদ হবে না, ও আমার পেটের সন্তান, অসুস্থ বউ নিয়ে একা হিমশিম খাচ্ছে। তাহলে এই বাড়িতেই থাকো, আর আমার বাড়িতে যাওয়ার দরকার নেই। সম্পর্ক এখানেই শেষ। সম্পর্ক শেষ করবেন? করেন, আমি ছেলের কাছে থাকবো, ওর কষ্ট আমি দেখতে পারবো না। বাবা আম্মুকে কিছু বলো না, ওনার কোনো দোষ নেই, আমি জোর করে এনেছি। তুই কোনো কথা বলিস না, আমার বাড়ির দরজা তোদের জন্য বন্ধ। বাবা দরজা ঠাস করে বন্ধ করে চলে গেলেন। আম্মু কাঁদতে কাঁদতে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলেন। আরোহীও কাঁদছে। ঘরে ভারী নীরবতা। বাবা, তোর জন্য আমি সব ছাড়তে রাজি, তুই শুধু ভালো থাক। আম্মু তুমি কেঁদো না, আমরা 3জন মিলে লড়বো, হারবো না। আম্মু আপনি কাঁদলে আমার কষ্ট হয়, আপনি শক্ত থাকেন। শক্ত আছি মা, তোদের জন্য শক্ত থাকতে হবে। ভাই আন্টি এসে ভালোই হয়েছে, তুই একটু রেস্ট পাবি, আমিও আছি। কিন্তু বাবার সাথে সম্পর্কটা খুব কষ্ট লাগছে রে। সময় লাগবে, আস্তে আস্তে সব ঠিক হবে। তোরা ভেঙে পড়িস না। রাত, আম্মু রান্না করছেন, আরোহী শুয়ে। আদ্রিয়ান আম্মুর পাশে বসে সবজি কাটছে। 3 জনের ছোট সংসার, কষ্ট আছে, অভাব আছে, কিন্তু মায়া আছে। বাবা, বৌমাকে কাল ডাক্তারের কাছে নিয়ে যাবি, আমি টাকা দিচ্ছি, লুকিয়ে রেখেছিলাম। আম্মু তোমার টাকা খরচ করো না, আমি ম্যানেজ করব। চুপ, মায়ের টাকা ছেলের জন্য না তো কার জন্য? আম্মু আপনি না থাকলে
আমরা কি করতাম? আমি থাকবো যতদিন তোমরা বলবে। তুমি আমার মা, পৃথিবীর সবচেয়ে ভালো মা। আর তুই আমার সবচেয়ে ভালো ছেলে। বাইরে বৃষ্টি, ভেতরে তিনটা মানুষ, একজনের কোলে আরেকজনের মাথা। কষ্টের মাঝেও শান্তি, কারণ পরিবার পাশে আছে। ঘুম আসছে, আম্মু গল্প শোনাবে। শোনো তাহলে একটা রাজপুত্র আর রাজকন্যার গল্প। মায়ের গল্পে রাত পার হয়, কষ্টগুলো হালকা হয়, ভালোবাসা বড় হয়। অনেক বছর আগের কথা শোনো। এক রাজপুত্র ছিল, সে এক রাজকন্যাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু রাজা বারবার তাদের আলাদা করতে চাইতো। তারপর কি হলো আম্মু? রাজপুত্র কি শেষ পর্যন্ত রাজকন্যাকে পেয়েছিল, নাকি তারা চিরকালের জন্য আলাদা হয়ে গিয়েছিল? আম্মু, আপনার গল্পটা শুনতে শুনতে বুকের ভেতরে সব কষ্ট হালকা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এবার সত্যি সুখের দিন আসবে। রাজপুত্র একদম হাল ছাড়েনি। সে কষ্ট করেছে, অপেক্ষা করেছে, রাজকন্যার পাশে থেকেছে। একদিন রাজা নিজেই তাদের মেনে নিয়েছে। আম্মু, আমাদের গল্পটাও কি ঠিক এমন হবে? একদিন সবাই কি আমাদের সম্পর্কটা মন থেকে মেনে নেবে? নেবে বাবা, সময় লাগে শুধু। সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই জয়ী হয়। তোরা এখন শান্তিতে ঘুমিয়ে পড়। মায়ের গল্প শেষ হলো। ঘরের ভেতর মোমবাতির নরম আলো, বাইরে বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। আদ্রিয়ান আরোহীর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। আম্মু পাশে বসে মাথায় হাত রাখছে। আপনার ঘুম আসছে এখন? আম্মুর গল্পটা শুনে আপনার মনটা একটু ভালো লেগেছে? অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সব কষ্ট শেষ। এবার থেকে শুধু সুখ আসবে। আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি? রাখো, সারা জীবন রাখবে। আম্মু, আপনি আমাদের পাশে বসে থাকেন প্লিজ। আসি বাবা, তোরা নিশ্চিন্তে ঘুমা। আমি সারা রাত জেগে তোদের পাহারা দেব। রাত অনেক গভীর। তিনজন মানুষ একটা ছোট খাটে, মাঝে আদ্রিয়ান, এক পাশে আরোহী, অন্য পাশে আম্মু। রুমটা ছোট, কিন্তু বুকের ভিতরে শান্তিটা রাজপ্রাসাদের চেয়েও বড়। চোখ বন্ধ করে স্বপ্ন দেখো, আমরা একটা বড় বাড়িতে থাকি, তুমি, আমি, আম্মু আর আমাদের ছোট্ট বাবু। দেখছি, আর তুমি আমার কানে ফিসফিস করে বলছো আই লাভ ইউ। আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ টু আদ্রিয়ান। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ভোরের আজান হলো, পাখিরা ডাকছে। আদ্রিয়ান সবার আগে উঠে রান্নাঘরে গিয়ে চা বানালো। আম্মু সবজি কাটছে। আরোহী জানালা দিয়ে বাইরে দেখে হাসছে। আজকে সকালে শরীরটা কেমন লাগছে তোমার? কাল রাতের চেয়ে একটু ভালো? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা পাশে থাকলে আমার কোনো অসুস্থতাই থাকে না। আজকে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি তোমাদের সাথে যাব, একা ছাড়বো না। ঠিক আছে আম্মু, অফিস থেকে ছুটি নিয়ে নেব। আরোহী জানালা দিয়ে আকাশ দেখে হাসছে। এভাবে একটা মাস কেটে গেল। আদ্রিয়ান সকালে 2টা টিউশন, বিকেলে একটা পার্ট টাইম জব করে। আম্মু পুরো সংসার সামলায়। আরোহী আগের চেয়ে অনেক সুস্থ, পেটের বাবুও বড় হচ্ছে। ভাই, একটা বড় সুখবর আছে। আঙ্কেল নাকি পুরো এলাকার মানুষকে দাওয়াত দিচ্ছে, বিশাল অনুষ্ঠান করবে। কিসের অনুষ্ঠান রে? হঠাৎ করে আঙ্কেল এত খুশি কেন? আরোহী, তোর আব্বু আসবে বলেছে। সবাই নাকি মন থেকে তোদের সম্পর্ক মেনে নিয়েছে। সত্যি বলছিস? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। শুক্রবার বিকেল, আদ্রিয়ানদের পুরনো বাড়ি, পুরো উঠান লাইটার ফুল দিয়ে সাজানো। অনেক আত্মীয় স্বজন। আদ্রিয়ানের বাবা গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে রিসিভ করছে। আয় বাবা আদ্রিয়ান, ভেতরে আয়। অনেকদিন পর তোকে দেখছি। বাবা, তুমি আমাকে ডাকছো? আমি ঠিক শুনছি তো? ভুল করেছি রে, আমাকে মাফ করে দে। বৌমা কোথায়? তাকে দেখতে চাই। এটা কি স্বপ্ন? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মা, আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক বড় ভুল করেছি। আপনি বড় মানুষ, ক্ষমা চাইবেন না। আপনারা সুখী থাকলেই আমি সুখী। আরোহীর বাবা, আসেন ভাই। আমার ছেলে আর আপনার মেয়ে একে অপরকে সত্যি ভালোবাসে, আমি গর্বিত। আমিও গর্বিত ভাই। আমার মেয়েকে সারা জীবন সুখে রাখবেন এই আশা করি। দুই বাবা একে অপরকে জড়িয়ে ধরলেন। পুরো উঠান হাততালি আর কান্নায় ভরে গেল। আম্মু আরোহীকে বুকে জড়িয়ে কাঁদলেন। তুর্য, সীমা সবাই আনন্দে। দেখছো, সবাই আমাদের মেনে নিয়েছে। এতদিনের কষ্ট সার্থক। দেখছি আদ্রিয়ান, এটা কি সত্যি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন না আপু, এটা বাস্তব। আমাদের ভালোবাসা জিতে গেছে। বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির অফিসিয়াল পুত্রবধূ। 1 সপ্তাহ পর বড় করে অনুষ্ঠান হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ধন্যবাদ আব্বা, আপনারা আমাকে মেয়ে ভাবছেন, এটাই আমার বড় পাওয়া। 1 সপ্তাহ পর বিশাল অনুষ্ঠান হলো। আরোহী লাল বেনারসি, মাথায় মুকুট, স্টেজের মাঝে বসা। পাশে আদ্রিয়ান শেরওয়ানি পরে। দুই পরিবার একসাথে কেক কাটলো। আজকে তোমাকে একদম পরীর মতো লাগছে, চোখ ফেরাতে পারছি না।
আর তোমাকে রাজপুত্রের মতো লাগছে। আমার রাজপুত্র। রাজপুত্র তার রাজকন্যাকে অবশেষে পেয়ে গেছে। রাজকন্যাও তার রাজপুত্রকে পেয়ে গেছে। ভাই এবার ট্রিট ডে, বিয়ের 1 বছর পর ট্রিট না দিলে চলবে না। দেবরে সবাইকে বড় করে দাওয়াত দিয়ে খাওয়াবো। আরোহী, তুই কাঁদছিস কেন? আজকে তো খুশির দিন। আনন্দে কাচ্ছি, এতদিনের কষ্টের পর আজকে সুখ পেয়েছি। রাত 10টা, নতুন করে সাজানো রুম, খাটে গোলাপের পাপড়ি, আদ্রিয়ানের চাচাতো ভাই বোন আর বন্ধুরা দরজা আটকে দাঁড়িয়ে আছে। ভাইয়া, ভিতরে ঢুকতে হলে 10,000 টাকা দিতে হবে, এটা বাসের ঘরের নিয়ম। টাকা নেই রে, পরে দেব, এখন দরজা খোল। না ভাইয়া, টাকা ছাড়া হবে না। এই নাও 10,000 টাকা। এবার তোমরা যাও, আমাদের একটু একা থাকতে দাও। তুমি টাকা দিলে কেন? ওরা ছোট মানুষ, মজা করছে। যাও তোমরা, অনেক ধন্যবাদ। সবাই টাকা নিয়ে হাসতে হাসতে চলে গেল। আদ্রিয়ান দরজা বন্ধ করার সাথে সাথে লক করে দিল। আরোহী একটু অবাক হয়ে তাকালো। দরজা এত জোরে কেন বন্ধ করলে? কিছু হয়েছে? এত অবাক হওয়ার কি আছে, আমাদের অফিসিয়ালি বাসর হতে চলেছে। কি বলছো তুমি? লজ্জা লাগছে আমার। লজ্জা পেলে চলবে না। আদ্রিয়ান আরোহীর হাত টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আরোহীর কপালে আলতো করে একটা চুমু দিল, তারপর কোলে তুলে খাটের উপরে শুয়ে দিল। তুমি আমার, শুধু আমার। আমি তোমার, সব সময় তোমার। সুইচটা অফ করে দেই? না, লাইট অন থাক। বাসর ঘরে লাইট অফ রাখতে হয়, এটাই নিয়ম। আদ্রিয়ান দুষ্টু করে হাসলো, লাইট অফ করে দিল। রুম অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। এখন ভয় লাগছে? তুমি পাশে থাকলে ভয় থাকে না। তাহলে কাছে আসো। এসেছি। শক্ত করে জড়িয়ে ধরেছি। আমিও ধরেছি। আদ্রিয়ান আরোহীর কপালে গালে হাতে আলতো করে আদর করলো। আরোহী চোখ বন্ধ করে আদ্রিয়ানের বুকে মাথা রাখলো। 1 বছরের সব কষ্ট আজকে ভুলে যাও। ভুলে গেছি, শুধু তুমি আছো। আমি আছি, সারা জীবন থাকবো। আমিও থাকবো। রাত গভীর হলো, ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। কষ্টের পর সুখ, অন্ধকারের পর আলো। ঘুম পাচ্ছে? তোমার বুকে ঘুম পাচ্ছে। ঘুমাও তাহলে। আদ্রিয়ান, হুম। থ্যাংক ইউ। কিসের জন্য? আমাকে এত ভালোবাসার জন্য। তুমি আমার জীবন। জানালা দিয়ে চাঁদের আলো এসে দুজনের উপর পড়ছে। পাশের রুমে আম্মু তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে। সকাল, আদ্রিয়ান আগে উঠে আরোহীর কপালে চুমু দিল। গুড মর্নিং মিসেস আরোহী আদ্রিয়ান। গুড মর্নিং মিস্টার আদ্রিয়ান। নাস্তা আমি বানাই? না, আমি বানাবো। না, তুমি রেস্ট নাও। নিচে নাস্তার টেবিলে সবাই, বাবা, আম্মু, আরোহীর বাবা মা, তুর্য, সীমা, সবাই হাসছে। বৌমা, তোমার হাতের চা খেতে চাই। জি আব্বা, এক্ষুনি বানাচ্ছি। আমার নাতি নাতনি কবে আসবে শুনি? লজ্জা পেয়ে গেল। আসবে আম্মু, আপনারা দোয়া করেন। সবাই হেসে উঠল। ক্যামেরাম্যান ছবি তুলছে। নতুন জীবন, নতুন সংসার। তোমাকে একটা কথা বলি। বলো। প্রথম দিন তোমাকে দেখেই ভালোবেসেছিলাম। আর আমি প্রথম দিন থাপ্পড় মেরেছিলাম। এখন কি করো? এখন আদর করি। কিভাবে? এইভাবে। আরোহী আদ্রিয়ানের গালে চুমু দিল। সবাই দেখে হাততালি দিল। আদ্রিয়ান লজ্জা পেয়ে কান লাল। সবাই দেখছে তো। দেখুক, আমি আমার স্বামীকে আদর করছি। থাক বাবা, লজ্জা পেও না। যাও, তোমরা উপরে গিয়ে রেস্ট নাও। রুমে এসে আদ্রিয়ান আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জীবনটা কত সুন্দর, তাই না? তোমার সাথে থাকলে সব সুন্দর। প্রমিস করো কখনো ছেড়ে যাবে না। প্রমিস, মৃত্যু ছাড়া আলাদা হব না। আমিও প্রমিস করলাম। জানালা দিয়ে রোদ আসছে। খাটের পাশে ডায়েরি। প্রথম পাতায় লেখা প্রথম থাপ্পড়, শেষ পাতায় লেখা শেষ চুমু, মাঝে পুরো একটা ভালোবাসার গল্প। বাবুর নাম কি রাখবো? ছেলে হলে তোমার নামে আদ্রিয়ান জুনিয়র, আর মেয়ে হলে? তোমার নামে জুনিয়র আরোহী জুনিয়র। দুইটাই লাগবে? পাগল একটা। আমি তো তোমারই পাগল। রাত আবার আসলো, আবার ভালোবাসা, আবার স্বপ্ন। তুমি খুশি তো? অনেক খুশি। তুমি? তুমি পাশে থাকলে সব সময় খুশি। তাহলে সারা জীবন পাশে থাকবো। কথা দিলাম। কথা দিলাম। শেষ দৃশ্য, 2 বছর পর। বড় বাড়ি, বাগান, একটা ছোট বাচ্চা দৌড়চ্ছে। পেছনে আদ্রিয়ান আরোহী। আম্মু বারান্দায় বসে, বাবা পত্রিকা পড়ছে। বাবুকে ধরো, পড়ে যাবে। তুমি ধরো। চলো একসাথে ধরি। দুজন একসাথে বাচ্চাকে কোলে তুলে নিল। আকাশে ঘুড়ি, বাতাসে বেলি ফুলের গন্ধ, দূরে মসজিদের আজান। গল্প শেষ, ভালোবাসা জিতেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। প্রতিদিন নতুন নতুন সব ভালোবাসার গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সমাপ্ত।